হ্যালো, ক্লাস কি শুরু হয়ে গেছে? হ্যালো, কেউ আছেন? হ্যালো, চলে গেলাম? হ্যালো, কেউ কি আছেন? ক্লাস কি শুরু হয়ে গেছে? কিছু জানেন? হ্যালো, শুরু আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হ্যালো ভাইয়া, গত ক্লাসে যে বলা হয়েছিল যে কি বলে ফেসবুকের লিংক শেয়ার করার জন্য, মেসেঞ্জার গ্রুপে অ্যাড করার জন্য, এটা কি আপনাদের হয়ে গেছে? হ্যাঁ, আমি হয়ে তো গেছে, ফেসবুকের হয়ে লিংকটা গেছে। শেয়ার করতে পারি নাই মনে হয়। এটার আমি সিস্টেমটা বুঝি নাই, কারণ আমার নেটে প্রবলেম ছিল, আমি তো বুঝতে পারিনি কিছু। এখন আমি কি করব? ফেসবুক গ্রুপে আপনার আইডিতে পোস্ট করেন। কৃষিক্ষণের যে গ্রুপটা আছে না, জি। আসসালামু আলাইকুম। গ্রুপে আপনার ব্যাচ নাম্বার, তারপর আরো ওইগুলো ডিটেলস, অর্ডার নাম্বার দিয়ে পোস্ট করেন যে আমার মানে মেসেঞ্জার গ্রুপে জয়েন করার জন্য। বুঝতে পারছি। করলে ওরা জয়েন করে দিবে আপনার ব্যাচে, আমাদের ব্যাচে। জি ভাই। হ্যালো, কেউ কি শুনতে পাচ্ছেন? জি জি জি, হ্যালো। জি বলেন। আমি তাসলিমা। আসলে আমি গত ক্লাসে জয়েন করতে পারি নাই, এখন জয়েন হয়েছে কিনা ঠিক বুঝতেছি না। হ্যাঁ, কেউ জয়েন হয়েছে। শুনতে পাচ্ছেন জয়েন হয়েছে। আমাকে? হ্যাঁ, হ্যাঁ, জয়েন হয়েছে, জয়েন হয়েছে। আচ্ছা আপু, এখানে যে অ্যাসাইনমেন্ট দেওয়ার ইয়েটা আসছে, ওইগুলা কি আপনারা খুঁজছেন? না, ওই যে ফার্স্ট ক্লাসে কোনো অ্যাসাইনমেন্ট ছিল না। কুইজ এখানে আমি ছিল। ঢোকার সময়, হ্যাঁ এই কুইজ গুলা আর কি, হ্যাঁ, ওইগুলা কুইজ ঢোকার করেছি। সময় যে, কুইজগুলো তো করছি। হ্যাঁ, কুইজ করেছি। ও আচ্ছা, 5টা করে কুইজ থাকে যে, ওইগুলার কথা বলতেছেন? কুইজগুলোর রাইট অ্যান্সার কোথায় পাবো? রাইট অ্যান্সার তো আমি পেলাম না। আমি পরবর্তীতে এই কোশ্চেন গুলো দিয়ে সার্চ করতে হবে মেবি। গুগলে সার্চ দিলে পরে পাওয়া যাবে কোশ্চেন গুলো যেগুলো আমার তো আছে। মাত্র 10টার মধ্যে 4টা হয়েছে, 6টাই ভুল হয়েছে। আমার 6টা হয়েছে, 4টা ভুল হয়েছে। আমার 3টা হয়েছে। আপনি অনেক ভালো করছেন, 6টা হয়েছে। হ্যাঁ, আমার 6টা 6 মার্ক পেয়েছি আমি ফার্স্ট ইয়ারে। স্যার কি এখনো জয়েন করে নাই না? না, এখনো করেনি। ভাই কি গান গান? আপনারা কি কেউ মোবাইল থেকে জয়েন করছেন নাকি সবাই কম্পিউটার থেকে? আমি মোবাইল থেকে জয়েন করেছি। না, আমিও মোবাইল থেকে জয়েন করছি, তো ওই জন্য জিজ্ঞেস করতেছে। না, আমি ল্যাপটপ থেকে। আমার আসলে ওই ছোট বাচ্চা আছে, তো ল্যাপটপ নিয়ে বসা যায় না, সমস্যা হয়ে যায়। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন।
আচ্ছা, এখানে এখন আমরা কতজন জয়েন আছি, কেউ কি বলতে পারেন? 33 জন আছি আমরা। 33 জন। জি। গত ক্লাসে কতজন জয়েন হয়েছিল? 60 প্লাস হয়েছিল জয়েন। তাহলে তো এখন অনেকে জয়েন করা বাকি। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। কেমন আছেন সবাই? জি ভালো ভালো আছি, আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, তো গতদিন তো আপনাদের সাথে অনেক কথাই হলো আমার। তো আপনারা কি আমার পুরো ক্লাসটা বুঝতে পেরেছিলেন? গতদিনের ক্লাস নিয়ে কারো কি কোনো সমস্যা বা এরকম কিছু আছে? ভাইয়া, আমি মেহেরুন্নেসা বলছিলাম। হ্যালো হ্যালো হ্যাঁ, জি ভাইয়া, মেহেরুন্নেসা বলছিলাম। ওকে। হ্যাঁ, ওই আমি গত ক্লাসে কুইজ টেস্টটা দিয়েছিলাম, মানে প্রথম যে কুইজ টেস্টটা সেটা দিয়েছিলাম। সেখানে আমার 6 নাম্বার এসেছে, মানে 10 থেকে 6 এসেছে। 4 নাম্বারের মধ্যে, অন্যগুলোর মধ্যে একটা নাম্বারে আমার একটু আছে, সেটা হচ্ছে হাউ মেনি মেইন পিলার অফ ডিজিটাল মার্কেটিং। আসলে এটার আনসারটা সঠিক কি হবে আমি সেটা বুঝতে পারছি না। আমি ইন্টারনেটে আবার একটু বলেন, হাউ মেনি মেইন পিলার অফ ডিজিটাল মার্কেটিং। এটার আনসারটা আসলে রিয়েল কোনটা হবে সেটা আমি অনেক ঘাটাঘাটি করছি, কিন্তু আমি আসল পাইনি। 6 পেয়েছি, 5 পেয়েছি, আসলে কোনটা হবে সেটা মানে বুঝিনি। আর ওইখানে আনসারে ছিল 2, 3, 4, 5, শুধু এই কয়টা ছিল অপশন। হাউ মেনি মেইন পিলার অফ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর তো অনেকগুলো মেইন পিলার আছে, এখানে কি কোনো হ্যাঁ সংখ্যা চেয়েছিল? মানে হ্যাঁ, ওখানে শুধু 2, 3, 4, 5 এরকম দিয়েছিল, এই 4টা অপশন দিয়েছিল। এটা আমি বুঝিনি ঠিকমতো, আমি নেটে সার্চ দিয়েছি, ওরকম পাইনি, মানে সঠিক স্পেসিফিক কোনো আনসার পাইনি। আচ্ছা, ঠিক আছে। এগুলা কুইজ রিলেটেড ইয়েগুলো তো আমাদের ক্লাসের পার্ট না, টোটালি আলাদা পার্ট। আচ্ছা তো আপনারা কুইজ গুলোকে নিজেদের মতো করে দিবেন, আমার মনে হয় ভালো হবে। আর এরপরে যদি কোনো সমস্যা ফেস করেন তাহলে আমাকে প্রশ্নের স্ক্রিনশট সহ পাঠিয়ে দিন, তাহলে আমি সেটা মেসেঞ্জারে সলভ দিয়ে দিব, এখানে না। তো এখানে আমাকে ক্লাস সংক্রান্ত প্রশ্নগুলো করবেন, বেটার হবে। এরপর আর কোনো প্রশ্ন? ভাইয়া, ফার্স্ট ক্লাসে কি কোনো অ্যাসাইনমেন্ট ছিল? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ক্লাসে কি কোনো অ্যাসাইনমেন্ট ছিল? ফার্স্ট ক্লাসে কোনো অ্যাসাইনমেন্ট ছিল না, আমি কিছু বেসিক বিষয়গুলো নিয়ে স্টাডি করতে বলেছিলাম, তাই আর কি। আচ্ছা আচ্ছা, জি। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, ওই কুইজের আনসার না দিলে কি 2 নম্বর ক্লাস আসে বা পরে দিলে আসবে
হবে কিনা এটা ক্লিয়ার বুঝতে পারিনি। কুইজের আনসার না দিলে কুইজের আনসারটা না দিলে কি পরের ক্লাসটাতে ঢোকা যায় না? হ্যাঁ আমি চাচ্ছি যে ঢোকা যায়, পরে আপনারা হলো ইয়ে করবেন, বলে এখনই কুইজের অ্যান্সার নিয়ে এত পাগল হয়েছেন কেন? আপনারা কুইজের অ্যান্সার শেষেও না দিতে ভাইয়া, পারবেন। কুইজের আনসার নিয়ে আসলে আমি ভাবতেছিলাম যে কুইজের আনসার না দিলে হয়তো সেকেন্ড ক্লাসটা আসবে না, সেই জন্য একটু তাড়াহুড়া করতেছিলাম। আমার মতো অনেকেই। আপনাদের এই কোর্সের শেষে কুইজ দিলেও কোনো সমস্যা নেই। জি, থ্যাংক ইউ ভাইয়া। জি স্যার, হ্যালো হ্যাঁ। স্যার। আমাকে তো মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হয়নি, প্লাস হচ্ছে যে আমি ভিডিও মানে গত ক্লাসের যে ভিডিওটা এটাও আমি পাইনি। আমাকেও মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হয়নি। এত বাজে। মেসেঞ্জার গ্রুপে আপনাকে অ্যাড করা হয়নি। আচ্ছা, আপনার ওই যে ফেসবুক আইডি গতদিনকে দিয়েছিলেন, ওটা আমার চ্যাট জি। ফাইল থেকে আমি তো ওখানে আমাদের আমি দিয়েছিলাম, কিন্তু বুঝতে পারতেছি না ওখানে কি অ্যাড হয়েছে নাকি। অ্যাড হলে তো আমার ইয়েতে ফেসবুকে নোটিফিকেশন আসতো বা মেসেঞ্জারে নোটিফিকেশন আসতো, কিছু তো আসেনি। ওদের উদ্দেশ্যে বলতেছি, এখানে ইশিকনের একটা যে গ্রুপটা আছে ওখানে যাই যদি আপনারা আপনাদের অর্ডার নাম্বার আর ব্যাচ নংটা দেন, ওখানে মডারেটর ভাইয়ারা আপনাদেরকে ফেসবুক গ্রুপটাতে বা মেসেঞ্জার গ্রুপটাতে অ্যাড করে দিবে। আচ্ছা, আপনারা ওটা কাইন্ডলি ওটা ইশিকনের যদি ওখানে যাই ঠিক অর্ডার আছে, নাম্বারটা ওটা দিয়ে বুঝতে বলবেন। পারছি, কিন্তু আমাদের এই যে এই ক্লাসে যারা আছে তাদের জন্য কি আলাদা কোনো মেসেঞ্জার গ্রুপ করা হবে না? জি জি, ওখানে শুধু এই বেসটার জন্য একটা মেসেঞ্জার গ্রুপ খুলছে। আপনারা ইশিকনের যে গ্রুপটাতে আমাদেরকে অ্যাড করছে ডিজিটাল মার্কেটিং এর, ওখানে যাই মডারেটর ভাইয়াদের উদ্দেশ্যে বলবেন যে আমার অর্ডার নাম্বার এত আর আমি ডিএমএ ব্যাচ 2 এত, মানে লিখে উল্লেখ করবেন যে আমাকে মেসেঞ্জার গ্রুপে আচ্ছা, অ্যাড ওই দেন। গ্রুপের লিংকটা না দিলে তো পারবো না। গ্রুপের লিংকটা ইশিখন থেকে যে ইমেল গুলা দেয়া হয়েছে, ইমেলে দেওয়া হয়েছে, ইমেলে দেওয়া ইমেলে দেয়া হয়েছে। হয়েছে, আপনারা কাইন্ডলি একটু চেক করে নিলে বুঝবেন। আমার মনে হয় এই সমস্যাগুলো আমরা গ্রুপটাতে সলভ করি, ক্লাসটা আগায় নেওয়া ভালো। হ্যাঁ, এখন ক্লাসটা করাই ভালো হবে আমাদের জন্য। ওকে ওকে ওকে। গুড, অনেক ভালো লাগলো। Okay. তো আপনাদের আজকের আচ্ছা, কোর্স আউটলাইনটা কি সবাই পেয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। পাইছিলাম, কোর্স পেয়েছি। আউটলাইনটা সবাই দেখেছিলেন। আচ্ছা, সো আমি আবারও প্রশ্ন করে নিচ্ছি যে এখানে যারা আছেন বেসিক বিষয়বস্তুতে বা বেসিক টপিক গুলোতে দুর্বল এমন কেউ কি আছেন যে বেসিক টপিক গুলো পারেন না, যেরকম বেসিক কম্পিউটার, ক্রোম ইউজ করা, মাইক্রোসফট অফিস ব্যবহার করা, এরকম কাজগুলো পারেন না, এরকম কেউ কি আছেন? স্যার এইগুলো পারি। হ্যালো, এরকম কেউ যদি থেকে থাকেন তাহলে আমাকে অবশ্যই একটু জানান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি। আমি একজন পার্টিসিপেন্ট। আমি যে বেসিক গুলো আমার একটু কম জানা, আমি এখন কি করতে পারি? আচ্ছা, ওকে। আপনি যে কম্পিউটার বা হচ্ছে কি বলে ওয়েবসাইট অথবা ইন্টারনেট ব্রাউজিং এগুলো সম্বন্ধে আপনার ধারণা কম, তাই তো? জি জি জি। ঠিক আছে, এটা দোষের কিছু না, এটা হতেই পারে। আমি এখন চেষ্টা করছি, কিন্তু আমি কি কোনগুলিতে আমি দক্ষতা বাড়াবো এটা একটু জানতে চাই। আপনি সবার আগে ইন্টারনেট ব্রাউজিং সম্বন্ধে দক্ষতা বাড়ান, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এগুলো নিয়ে কাজ করেন, হ্যাঁ, তাহলেই হয়ে যাবে। স্যার, কন্টেন্ট রাইটিং এর উপরে কি ধরনের দক্ষতা থাকতে হবে? কন্টেন্ট রাইটিং স্যার, এর উপরে কি কোনো দক্ষতা থাকতে হবে? আমরা কন্টেন্ট রাইটিং এই এটা আমাদের কাছে নতুন না, আমাদের এইগুলো কোনো দক্ষতা নেই। আপনাদের কন্টেন্ট রাইটিংটা শেখানো হবে না, কন্টেন্টের স্ট্রাকচার সম্বন্ধে ধারণা, কন্টেন্ট কি, কন্টেন্ট কিভাবে স্যার, অপটিমাইজ। কন্টেন্ট রাইটিংটা কতখানি ইম্পর্টেন্ট হবে স্যার ডিজিটাল হ্যাঁ হ্যাঁ,
কন্টেন্ট রাইটিং কন্টেন্ট রাইটিং এ দক্ষতা থাকলে স্যার এটা কি ডিজিটাল মার্কেটিং এর জন্য কি স্যার এটা মানে বেনিফিশিয়াল হবে? খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তো কন্টেন্ট রাইটিং এর গুরুত্ব ডিজিটাল মার্কেটিং এ অনেক বেশি, এবং কন্টেন্ট রাইটিং বা কন্টেন্ট ফরম্যাটিং, কপিরাইটিং, এটা ছাড়া ডিজিটাল মার্কেটিং একদম হয় না, এটা একদমই হবে না। তাহলে আমরা এটা শিখবো না? এটা আমাদেরকে শেখানো হবে না কন্টেন্ট রাইটিং? হ্যাঁ, অবশ্যই দেখানো হবে, এই জন্যই তো এটা রাখা হয়েছে। তাছাড়া তো কন্টেন্ট রাইটিংটা বাদ দিয়ে মানে দেওয়া হবে। স্যার এই ডিজিটাল মার্কেটিং এর এই কোর্সের পাশাপাশি কেউ যদি কন্টেন্ট রাইটিং এর উপরে একটা কোর্স করে নেয়, তাহলে কি ডিজিটাল মার্কেটার হিসেবে তার হ্যাঁ সুবিধা, এবং হ্যাঁ সুবিধাও হবে, পাশাপাশি হচ্ছে তার স্কিলটা অনেক বেশি হবে অন্যদের থেকে। অন্যরা যদি একটা জিনিস খুব যতটা তাড়াতাড়ি ক্যাপচার করবে বা লিখে ফেলবে, এবং সে তার থেকে দ্বিগুণ দ্রুতিতে সেই জিনিসটাকে ক্যাপচার করতে পারবে বা লিখে ফেলতে পারবে। তাহলে এই কোর্সটা কমপ্লিট করার পরে কি করলে হবে না, নাকি পাশাপাশি করতে পরে হবে? করলে হবে। আসলে কন্টেন্ট রাইটিং নিয়ে কোনো কোর্স করার প্রয়োজন হয় না, এটা একটু স্টাডি করলেই পারা যায় বিভিন্ন ইন্টারনেটের সোর্স থেকে। ইংলিশে রাইটিং স্কিলটা ভালো থাকলে, এবং অনেক কন্টেন্ট রাইটিং কোর্স আছে, অসংখ্য কন্টেন্ট রাইটিং কোর্স। স্যার বিআইটিএম অফার করছে স্যার কন্টেন্ট রাইটিং কোর্সে। বিআইটিএম আমি আসলে ভাবে কোনো অফিশিয়াল ভাবে আনঅফিশিয়াল ভাবে কোনো আইটি ইনস্টিটিউটকে ইয়ে করতে পারবো না, রেফার করতে পারবো না। তো স্যার যে কোনো একটা ইনস্টিটিউট থেকে করে নাও যায়। হ্যাঁ, এটা টোটালি আপনাদের ব্যাপার, আপনারা কি করবেন। আচ্ছা যাই হোক, তো আমি একটু রিভিউ করি। প্রথম 15 মিনিট কোশ্চেন অ্যান্সার পর্ব ছিল, 3:15 বেজে গিয়েছে, তো আমরা এখন আমাদের ক্লাসটা শুরু করি। তো গতদিন আমরা দেখেছিলাম ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে কিছু বেসিক বিষয়বস্তু আমরা জেনেছি, ডিজিটাল মার্কেটিং কেন করতে হয়, এবং এই ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কোন কোন টপিক আছে, লাইক হচ্ছে ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ভিডিও মার্কেটিং বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই ধরনের অনেক 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 টপিক আছে যেগুলো আমরা ডিজিটাল মার্কেটিং কোর্সের মধ্যে কভার করব। তো এর মধ্যে প্রথমে আমরা শিখবো হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে, তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে সোশ্যাল মিডিয়া বলতে কি বুঝি, যে যে সমস্ত জায়গায় আমরা আমাদের মানে পার্সোনাল লাইফের বিনোদনের জায়গা হিসেবে আমরা যে ওয়েবসাইট গুলোকে ব্যবহার করি এবং সেখানে আমরা অ্যাক্টিভ থাকি, সেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম আর কি যেটাকে বলা হয়। তো এই সোশ্যাল মিডিয়া গুলোর মধ্যে পপুলার সোশ্যাল মিডিয়া বাংলাদেশে কোনগুলো বা ওয়ার্ল্ড ওয়াইড পপুলার কোনগুলো, যেরকম ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এগুলো সবগুলো হচ্ছে আপনার একদম পপুলার সোশ্যাল মিডিয়া, তাই না? তো এগুলো হচ্ছে সব পপুলার সোশ্যাল মিডিয়া। তো এই পপুলার সোশ্যাল মিডিয়া গুলো মধ্যে থেকে আমরা ফার্স্টেই আজকে ফেসবুক মার্কেটিং এর কাজটা শিখবো। ফেসবুক মার্কেটিং কি? ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করা। তো মজার ব্যাপার হচ্ছে যে এমন 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 ছোট ছোট কাজ আছে যে কাজগুলো শিখলে আমরা আমাদের নিজেদের বিজনেসের ক্ষেত্রেও সেটা সেই নলেজটাকে কাজে লাগাতে পারবো, অথবা আমরা আমাদের যে ইয়েটা আছে কি বলে, আমরা যেখানে কাজ করবো অ্যাজ এ ফ্রিল্যান্সার, upwork.com অথবা fiverr.com অথবা freelancer.com, এই সমস্ত জায়গাও আমরা চাইলে এই ধরনের সার্ভিস গুলো দিতে পারবো চাইলে। আচ্ছা, সাউন্ড পাচ্ছি না, সাউন্ড না পাইলে তো সমস্যা। না, আমরা পাচ্ছি। Good. আচ্ছা, সমস্যা নেই স্যার, কন্টিনিউ করেন। তো প্রথমে আমরা আজকে ফেসবুক মার্কেটিংটা শিখবো। তো আপনারা হয়তো জানেন যে একটি ফেসবুক বিজনেস পেজ কিভাবে খুলতে হয়, অথবা অনেকেই জানেন না। তো আপনারা কি আপনাদের কাদের কাদের ফেসবুক পেজ আছে আমাকে একটু বলেন তো, একটু জানান দেখি। ফেসবুক পেজ ভাইয়া আছে, আমার আছে। ভাইয়া আমার একটা আছে, আমার আছে, তবে আমি খুলিনি, আমার ছোট বোন খুলে দিয়েছে। আমার একটা পেজ আছে ফেসবুক মার্কেটিং। আপনার একটা না ভাইয়া নেই, আমার কোনো নেই, আমার জানিও না, মানে জানতে হবে। এই আমি একটা পেজ খুঁজছিলাম ভাইয়া, বাট খোলার পরে আর কোনো কাজ করা হয়নি।
বাহ, অনেকেরই তো আছে দেখতেছি ফেসবুক পেজ। খাবারের পেজ আছে, ওয়াও গুড। তো একটি ফেসবুক পেজ, তাই না? তো আমরা কেন ফেসবুক পেজ খোলা শিখতেছি? ফেসবুক পেজ অনেক কাজে লাগে। যেরকম আপনার যদি একটা বিজনেস থাকে, অবশ্যই আপনি চিন্তা করবেন আপনার বিজনেসের একটি ফেসবুক পেজ থাকবে, তাই না? তো শুধু পেজ থাকলেই হবে না, আপনি আবার চিন্তা করতে পারেন যে এটার মাধ্যমে কিভাবে সেল বাড়ানো যায়, সেল নিয়ে আসা যায়। এখানে আপনি প্রোডাক্ট গুলোতে পোস্ট করবেন, শেয়ার করবেন, এবং সেখান থেকে অনেক ভিউ হবে, কমেন্ট হবে, অনেক কিছু হবে। হ্যাঁ, এইভাবে চিন্তা করতে পারেন। সব এভাবে চিন্তা করতে পারেন অনেকভাবে। তো একটি ফেসবুক পেজ আবার যদি আপনি কোনো ক্লায়েন্টকে খুলে দেন, অফিসিয়ালি কোনো ক্লায়েন্টকে খুলে দেন, এবং খুলে দিয়ে সেই ফেসবুক পেজটাকে যদি অপটিমাইজ করে দেন, তো এটার জন্য আপনাকে ক্লায়েন্ট মিনিমাম $50 দিবে। ফাইভারে অথবা আপওয়ার্কে অথবা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে আপনি যদি কাজ করেন অ্যাজ এ ফ্রিল্যান্সার, একটি ফেসবুক পেজ খুলে অপটিমাইজ করে দেওয়ার কাজ আপনাকে যদি ক্লায়েন্ট দেয়, তাহলে আপনি মিনিমাম $50 পাবেন। তো এটার জন্য আপনার জানতে হবে যে একটি ফেসবুক পেজ কিভাবে খুলতে হয়, কিভাবে অপটিমাইজ করতে হয়। অপটিমাইজ করাটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। যেমন প্রফেশনাল ফেসবুক পেজ গুলো যদি দেখেন, যেমন হচ্ছে যে প্রথম আলো, এটা কিন্তু একটা প্রফেশনাল ফেসবুক পেজ, তাই না? অনেক সুন্দর করে অপটিমাইজ করা, অনেক সুন্দর করে গুছানো একটি পেজ। আচ্ছা, তো দেখেন এটা খুব সুন্দর একটা পেজ, তাই না? এই পেজের কাভার ফটোটা দেখেন, এই পেজের প্রোফাইল ফটোটা দেখেন, এবং এই পেজের ইউজার নেমটা ডেইলি প্রথম আলো, এবং এই পেজের এটা হচ্ছে ক্যাটাগরি, কি ধরনের পেজ সেটা এখান থেকে দেখা যাচ্ছে। পেজের একটা অ্যাবাউট সেকশন এখানে আছে, লাইক দেখা যাচ্ছে, ওয়েবসাইট দেখা যাচ্ছে, ফোন নাম্বার দেখা যাচ্ছে, হ্যাঁ, এবং মেসেজের অপশনটা দেখা যাচ্ছে, ইমেইল দেখা যাচ্ছে, এবং কি ধরনের কোম্পানি ক্যাটাগরি দেখা যাচ্ছে, প্রাইভেসি পলিসি লিংকও দেওয়া আছে। এখানে টুইটার পেজ দেওয়া আছে, টুইটারের লিংক দেওয়া আছে, ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে, পিন্টারেস্টের লিংক দেওয়া আছে। খুব সুন্দরভাবে এগুলো অপটিমাইজ করা। এবং পাশাপাশি দেখেন এখানে একটা বাটন আছে, সেন্ড মেসেজ বাটন। পোস্ট গুলোতে দেখেন অনেক 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 বেশি পরিমাণে এনগেজমেন্ট কিন্তু এদের হয়, এবং এরা সেকেন্ডে সেকেন্ডে পোস্ট করে। এদের নিউজ অনলাইন নিউজ পেপারে সারাদিনই পোস্ট হয়। তো যাই হোক, এটা হচ্ছে একটা ফেসবুক পেজ, তাই না? তারপরে ই কমার্স পেজ গুলো যদি দেখেন, যেরকম হচ্ছে daraz.com.bd, এটা কিন্তু দারাজের অফিসিয়াল ফেসবুক পেজ। 14 মিলিয়ন লাইক আছে। দারাজ অনলাইন শপিং, তো এই পেজটার চেহারা দেখেন, এটা একটা কাভার ফটো, এটা একটা প্রোফাইল ফটো, এটা পেজের নাম, এটা হচ্ছে পেজের ইউজার নেম, এই যে এখানে ইউজার নেমটা শো করতেছে, এটা হচ্ছে পেজের ক্যাটাগরি, এটা হচ্ছে বাটন। সো এক এক ধরনের পেজের বাটন কিন্তু এক এক ধরন, তাই না? এক এক ধরনের পেজের বাটন হচ্ছে এক এক ধরন। ওকে, তারপর হচ্ছে এখানে অ্যাবাউট, ওয়েবসাইট অনেক কিছু আছে, পোস্ট গুলো আছে, এখানে কয়েকটা মেনু আছে দেখেন, তাই না? তারপর আমরা আরেকটা পেজ দেখি, আমরা এনটিভির পেজটা দেখি। হ্যাঁ, টিভির অনলাইন টিভি বা হচ্ছে একটি টিভি চ্যানেলের ফেসবুক পেজ কেমন হয় দেখে আসি। সো প্রথমে যদি কয়েকটা ফেসবুক পেজ আমরা একটু দেখি, ঘাটাঘাটি করি, তাহলে আমার একটা প্রফেশনাল ফেসবুক পেজ কেমন হয় সেটা আমাদের আইডিয়া চলে আসবে। সো একটি ফেসবুক পেজ কিভাবে খুলতে হয় সেটা আমরা বুঝে যাবো, এবং পেজ খোলার সময় এই জিনিসগুলো আমরা আমাদের ইচ্ছা মতো
দিতে পারবো। তো এটা দেখেন এখানে এনটিভি দেওয়া আছে, পেজের নাম হচ্ছে এনটিভি, এটা হচ্ছে পেজের ইউজার নেম, এটা হচ্ছে পেজের ক্যাটাগরি। এক একটা পেজে দেখছেন এক এক ধরনের ক্যাটাগরি। আচ্ছা, তারপরে নিচের দিকে আসেন, এখানে স্পটলাইট ভিডিও দেওয়া আছে, এটা একটা ভিডিও টাইপের পেজ, এটা একটা ভিডিও পেজ হিসেবে দেওয়া আছে স্পটলাইট ভিডিও। তারপরে অ্যাবাউট দেওয়া আছে, অ্যাবাউট এর পরে ওয়েবসাইট অনেক কিছু এখানে দেওয়া আছে, এবং এটা অফিসিয়ালি কোন দিন কখন ওপেন থাকে কখন অফ থাকে এখানে সেটা দেওয়া আছে। এবং এইটার বাকি যে সোশ্যাল মিডিয়া লিংক গুলো আছে দেওয়া আছে, এখানে ফটোস গুলো দেখা যাচ্ছে, ভিডিওস গুলো, প্লেলিস্ট গুলো দেখা যাচ্ছে। অসাম একটা জিনিস, মোট কথা এখানের মধ্যেই সবকিছু। হ্যাঁ স্যার এই পেজে লাইক কত আছে, কোথা থেকে দেখতে পাবো? এই পেজে লাইক আছে হচ্ছে 162 কে, 162 কে। ওকে, 1,62,000। মানে অ্যাবাউট পেজ থেকে দেখতে পাবো স্যার? অ্যাবাউট থেকে। আচ্ছা, সরি ফর ইন্টারাপ্ট। ওকে, এখন আর কয়েকটা ফেসবুক পেজ আমরা দেখতে পারি চাইলে, তাই না? একটু ঘুরে ফিরে দেখা যাবে না এখান থেকে? দেখা যাবে তো। ইভালি না, ইভালিটা দেখা যাবে না, ইভালি হচ্ছে কলঙ্কিত, কুলসিত। হ্যাঁ, আমাদের কোনো পেজ দেখেন যেটা দেখলে কিছু বোঝা যাবে কিনা। দেখি আপনাদের যে পেজ পাঠান, একটু দেখি অ্যানালাইসিস। স্যার আমার একটা পেজ দেখবেন? ভাইয়া, যত্নে তৈরি ঘরের খাবার পেজটা একটু দেখেন। কি নাম? যত্নে তৈরি ঘরের খাবার। না না, আমাকে লিংক পাঠাতে হবে, আমি এভাবে লিংক সার্চ করব। পাঠাতে, আচ্ছা ঠিক আছে। ভাইয়া ফেসবুক পেজে কিছু কিছু পেজে ফলোইং লেখা আসে, কিছু কিছু পেজে লাইক লেখা আসে, এরকম কেন? হ্যাঁ, এটা হচ্ছে পেজের বাটন, একটা পেজে এক এক ধরনের বাটন থাকে। যেগুলো ফলোইং সেখানে শুধু ফলোয়ার হওয়া যায় না স্যার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ক্লাস শুরু হয়েছে কতক্ষণ আগে? আমি এইমাত্র প্রবেশ করলাম। ক্লাস বেশিক্ষণ হলো শুরু হয়নি। হ্যালো হ্যালো ভাইয়া। হ্যাঁ বলো। জি, আপনার ফেসবুক আইডির লিংকটা যদি একটু দিতেন। আমি তো অ্যাড হতে পারিনি, ওটা একটু মেসেঞ্জারে দিতেন, চ্যাট বক্সে। ভাই আজকে কোন টপিকসের উপর ক্লাস হচ্ছে? ফেসবুক পেজ। জি, এটা ফেসবুক বিজনেস পেজ। ফেসবুক বিজনেস। তো আমাদের শুরু হয়েছিল কাল পরশুদিন আছে এসইও না? না না, এটা নাকি? না, এটা তো অন্য দেশ। এই জন্য বললাম লিঙ্ক দেন, কারণ এক একটা পেজের ইউজার নেমটা দেন নাই, ইউজার নেমটা দিয়ে দিবেন। বাহ, সুন্দর হয়েছে।
ভাই এটা একটু দেখেন তো, ইউজার আমি নেমটা দেন দিয়েছি। না, ইউজার নেমটা দিবেন। হ্যাঁ, এগুলো সবকিছুই ঠিক। তো আপনারা কি দেখতে পাচ্ছেন যে এক একটা পেজের মেনু এক এক ধরনের, হ্যাঁ এক একটা পেজে এক এক ধরনের, এক একটা পেজের লেআউট এক এক ধরনের, এক একটা পেজে বাটন এক একটা আলাদা আলাদা। জি বলেন। অনেক সুন্দর একটা পেজ, প্রিয় বাজার, ভালো লাগলো খুব। পেজটাতে একটা লাইক না দিলেই না মনে হয়। হ্যাঁ, আমারটা দেখে নিতেও যত্নে, আমি লিংক পাঠিয়েছি, যত্নে তৈরি ঘরের কথা। স্যার আমি একটা পেজ খুলছিলাম, এখন এটা একটু দেখবেন? দিতে পারেন, অবশ্য নেক্সট ক্লাসও দেখতে পারি চাইলে। আজকে কি দেখবেন, আমি স্ক্রিনটা যদি শেয়ার করি? না, আমাকে এখানে লিংক দিতে হবে। আচ্ছা, যাই হোক, তো চলুন আমরা একটা ইয়ের মধ্যে চলে যাই। দেখি একটা পেজ কিভাবে খুলতে হয়। প্রথমে আপনাদের ওয়েবসাইটের মধ্যে যাবেন। আচ্ছা, আমার ফেসবুক আইডি লিংক চেয়েছিলেন একজন, না? এই যে আমার ফেসবুক আইডির লিংকটা আপনাদেরকে দিয়ে দিলাম। ওকে, তো এখান থেকে ফেসবুকে পেজে ক্লিক করবেন। ফেসবুকে আইডিতে আসার পর পেজে ক্লিক করবেন। পেজে ক্লিক করার পরে যে এখানে নিচে দেখেন ক্রিয়েট পেজ অপশন আছে, এখানে ক্লিক করে আপনারা একটা ফেসবুক পেজ এখান থেকে খুলে নেবেন আপনাদের পছন্দ মতো নাম দিয়ে, আর কি আপনাদের বিজনেসের নাম দিয়ে একটি ফেসবুক পেজ এখান থেকে খুলে ফেলবেন। ওকে, তো আমাকে অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন অলরেডি, আমি দেখতে পাচ্ছি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো শুরু হয়ে গেছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। পছন্দের নাম দিয়ে এখানে একটা ফেসবুক পেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, পেজ মানে কি বিজনেস পেজ? জি, পেজ মানে কি বিজনেস পেজ বুঝবো? ফেসবুক পেজ। হ্যালো 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 একটি ফেসবুক পেজ খুলবো, তো একটা ভিডিও সাবমিশন পেজই আমরা খুলবো, তাই না? যে পেজের মধ্যে আমরা ধরেন যে ছোট 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 ভিডিও দেব। হ্যাঁ, এই ধরনের একটা ফেসবুক পেজ খুলি। সেটা হতে পারে ই কমার্স রিলেটেড ভিডিও, সেটা হতে পারে যে কোনো প্রমোশনাল ভিডিও। হ্যাঁ, এই টাইপের একটা ভিডিও সাবমিশন পেজ চাইলে খুলতে পারি, অথবা একটা লার্নিং পেজ খোলা যেতে পারে। কি ধরনের পেজ খুলবো বলেন? একটা ডেমো পেজ খুলি, এটাকে আবার ডিলিট করে দেবো, এমন হচ্ছে না, এটাকে রেখে দেওয়া হবে। একটা লার্নিং পেজ খুলেন। হ্যাঁ হ্যাঁ, লার্নিং লার্নিং পেজ বলতে ধরেন যে একটা লার্নিং কমিউনিটি, যেখান থেকে আপনার বিভিন্ন ধরনের টপিক, বিভিন্ন ধরনের কোর্স সেগুলো ফ্রিতে পাওয়া যাবে। হ্যাঁ, এই জিনিসগুলো, কুপন কোড গুলো দেওয়া হবে। ট্রাভেলিং পেজ। ট্রাভেলিং এর উপরে খোলা যায়।
সব পেজ খোলার নিয়মাবলী কি একই হয় নাকি হ্যাঁ, সবগুলা পেজে পেজ খোলার নিয়ম একই রকম। কাজ করার সময় আপনাদের অভিজ্ঞতা থেকে যে পেজগুলা বেশি ক্রিয়েট করা লাগে ওইরকম একটা পেজ ক্রিয়েট করেন, তাহলে সবার আইডিয়াটা আসলে বেটার হবে, বাইরের ভবিষ্যতে ক্লায়েন্টগুলো, কাজে লাগবে। রাইট, বাইরের ক্লায়েন্টগুলো যে রাইট ধরনের পেজ রাইট খুলতে দেয়, ওরা তো আসলে পেজ খুলতে দেয় না, ওরা পেজ খুলে দেয় এটাকে অপটিমাইজ করতে হয়। পেজগুলো এক এক সময় এক এক টপিকের উপর, কখনো গেমিং টাইপের পেজ খুলতে দেয়। না, অনেকে তো হয়তো বলতে পারে যে আমার একটা পেজ ক্রিয়েট করতে হবে এবং সেটা আমি ম্যানেজমেন্ট করতে হবে। আচ্ছা, তাহলে আমি একটা গ্রাফিক ডিজাইনের সার্ভিসের উপরে পেজ খুলে দিচ্ছি। হ্যাঁ, তো এই যে জি দেখুন ভাইয়া। বাংলাদেশে ক্লিপিং পাথ নামের একটা ইয়ে আছে। ক্লিপিং পাথ মানে বুঝেন তো? ক্লিপিং পাথ মানে হচ্ছে আপনার ওই যে ফটোগুলোকে ক্লিপ করা, ছবি এডিট করা। ওই যে আপনারা যেরকম ওই যে ছবি উঠে না স্টুডিওতে, যে উঠার পরে স্টুডিওতে ছবিটা উঠার পরে ওনাকে বলেন যে আমার এই ছবিটা বের করে দেন, তখন উনি কি করেন? আপনার ছবিটাকে নিয়ে সুন্দর করে কাটেন না, কেটে ব্যাকগ্রাউন্ডকে ফেলে দেন, দিয়ে ওইখানে নতুন একটা ব্যাকগ্রাউন্ড লাগান, তাই না? দেখেছেন কি এগুলো আপনারা করেন না? সবাই করি এখানে হ্যাঁ যারা আছি, সবাই। আমরা তো স্টুডিওতে যাইনি এরকম লোক মনে হয় নাই, বা ফটোশপের বেসিক এডিটিং সম্বন্ধে জানি না। মানে আপনি পারেন এটা বলতেছি না, মানে বেসিক এডিটিং গুলো সম্বন্ধে জানি না এরকম লোক নাই, সবাই জানে। জি তো কোন একটি ফটোকে ক্রপ করা, কেটে ফেলা, হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভার, এই যে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার, ছবির ব্যাকগ্রাউন্ড গুলোকে ফেলে দেওয়া, ফেলে নতুন করে ব্যাকগ্রাউন্ড দেওয়া, এই সমস্ত সার্ভিসকে ক্লিপিং পাথ সার্ভিস বলে। অথবা কালার কারেকশন, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন সার্ভিস আছে। এগুলোকে ক্লাস অনেক আগেই শুরু হয়েছে, বাট কাজ মাত্র শুরু হলো আর কি। আচ্ছা, তো আমরা একটি ওয়েবসাইটের জন্য একটি পেজ খুলবো। তো এই পেজের নাম হচ্ছে ক্লিপিং এন পাথ। ক্লিপিং এন পাথ খুব সিম্পল একটা নাম, হ্যাঁ, কারণ এর ওয়েবসাইটের নাম হচ্ছে clippingenpath.com। ওকে, আচ্ছা, ক্যাটাগরি হচ্ছে আমরা ডিজাইন দেখি, ডিজাইন রিলেটেড কোনো ক্যাটাগরি, ডিজাইন এন্ড ফ্যাশন ডিজাইনার, ওয়েব ডিজাইনার, ফ্যাশন ডিজাইনার, ইন্টেরিয়র ডিজাইন স্টুডিও, গ্রাফিক ডিজাইনার। ওকে, তারপর হচ্ছে এটা একটা ক্যাটাগরি হতে পারে। এটা ডিজাইন এন্ড ফ্যাশন না, এটা যায় না। ফ্যাশন ডিজাইনার, ডিজাইনার হতে পারে। তো আপনার পেজটা যে ক্যাটাগরির হবে, এখানে সেই ক্যাটাগরিটাই দিতে হবে। ওই যে তখন দেখেছিলেন যে আমরা যখন এনটিভির ফেসবুক পেজের মধ্যে ঢুকেছিলাম, তখন ক্যাটাগরি দেওয়া কি ছিল? টিভি, তাই না? প্রথম আলোর এখানে যখন ঢুকেছিলাম ক্যাটাগরি কি দেওয়া ছিল? নিউজ কোম্পানি, মিডিয়া। মিডিয়া। তো আপনার যদি এটা রেস্টুরেন্ট হতো, এটা যদি আপনার রেস্টুরেন্ট হতো, তাহলে এখান থেকে কি দিতেন? রেস্টুরেন্ট দিতেন, রেস্টুরেন্ট দিতেন। সব যে ধরনের ক্যাটাগরি সেই ধরনের পেজ এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তারপরে এখন হচ্ছে পেজের ডিসক্রিপশন। ডিসক্রিপশনটা আপনাকে লিখে দিতে হবে একটু কষ্ট করে। ওকে, তো গুগলে সার্চ করলে অবশ্য আপনি অনেক জায়গা থেকে ডিসক্রিপশন পেয়ে যাবেন। এখানে ওয়েবসাইটের নিচগুলো থেকে আপনি ডিসক্রিপশন গুলোকে কপি করে নিয়ে দিতে পারবেন চাইলে। হ্যাঁ, আচ্ছা স্যার, এগুলো কপিরাইট ধরবে না? না, এটা তো একটু এডিট করে দিবেন, তাই না? উপরে যেগুলা দিছিলেন একটু আগে, এগুলা কি কিওয়ার্ড? হ্যাঁ, এটা কিওয়ার্ড, জাস্ট এটা লিখে সার্চ দিয়েছি। অথবা আপনারা আরো অনেক সফটওয়্যার আছে, এগুলোকে ব্যবহার করতে পারেন। এই সফটওয়্যার নাম হচ্ছে কনভার্সন এআই। স্যার এটা একটু চ্যাট বক্সে দিয়ে দিলে ভালো হয় মনে হয়। কনভার্সন এআই, এটাকে জার্ভিস বলে। এটা একটি কন্টেন্ট রাইটিং টুল। এটা একটি রোবট কাজ করে এই টুলের ভেতরে। এই রোবটকে শুধু ইনপুট দিতে হয়, দিলে সে ওইটার উপরে বেচ করে কন্টেন্ট লিখে দেয়। অসাম একটা টুল, এটা একদম 100% প্রিমিয়াম। এটা ফ্রিতে পাওয়া মুশকিল। এখান থেকে কোম্পানি বায়ো সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এখানে আপনার কোম্পানির নাম দিতে হবে।
নরমালি এগুলো আপনি নিজে লিখে দিবেন। আচ্ছা, অথবা আমি এইভাবে না লিখে আমি এইভাবে নিজে একটুখানি লিখে দিই। আচ্ছা, সার্ভিস প্রোভাইডার বাংলাদেশ, এটুকু লিখবো, আর কিছুই লিখবো না। আর ক্লিপিং পাথ সার্ভিস প্রোভাইডার, এটুকু হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। এটা আমি টোন অফ ভয়েসের মধ্যে দিব, অথবা ক্লিপিং পাথ সার্ভিস এটুকু দিয়ে দিলাম। কোম্পানি ইনফরমেশন, টোন অফ ভয়েস আর কোম্পানির নাম, এটুকু দিয়ে দেখেন জেনারেট কন্টেন্টে ক্লিক করি। আমার আরেকটা ডিভাইসে একই আইডি লগইন করা আছে, জন্য এটা ডিভাইস থেকে বের করে দিলাম আমাকে। এই যে দেখেন চলে এসেছে, এবং খুব সুন্দর মানের একটি কন্টেন্ট আমাদেরকে দিয়েছে। টোন মানে হচ্ছে জাস্ট এটাকে যদি আপনি মানে মূল টপিক হিসেবে বলতে পারেন, টোন অফ ভয়েস। স্যার ক্লিপিং পাথটা কি স্যার? এটা কি ধরনের সার্ভিস? হ্যাঁ, কি ধরনের সার্ভিস স্যার এটা? দেখেন দুইটা দিয়েছে, যে কোনো একটা নিলেই হবে। আপনার কাছে পড়ে যেটা মনে হবে যে একদম রিলেভেন্ট পোলাইট, আপনি জাস্ট সেটাকে নিয়ে এখানে ডিসক্রিপশনে বসিয়ে দিবেন, তাহলে আপনার কষ্ট করে লিখতে হলো না। হ্যাঁ, কারণ লিখতে গেলে দেখা যাচ্ছে একটু ভুল করতেই পারেন। আবার এখানে আরেকটা টুল আছে, টুলের নাম হচ্ছে এই গ্রামারলি। লেখাটা কোথা থেকে আনলাম আমরা? এটা jarvis.ai তে গিয়ে লগইন করেছি। সো এখন বলতে পারেন, আবার একটু দেখান না। এটা তো আবার দেখানো মুশকিল, ভিডিও দেখে নিতে হবে। এখন বলতে পারেন যে ভাই এই অ্যাকাউন্টের অ্যাক্সেস কোথায় পাবো? এটা তো প্রিমিয়াম, এই অ্যাকাউন্টের অ্যাক্সেস আমার ফেসবুক গ্রুপে দিয়ে দিই আমি। দেখেন এটা আমার গ্রুপ। এখানে গিয়ে তারপর কিভাবে এই গ্রুপের মধ্যে দিয়ে দেওয়া হয়, যেরকম যে সেদিনও দিয়েছি। এই যে কনভার্সনে এখানে ক্লিক করলে আপনারা ইউজার নেম পাসওয়ার্ড পেয়ে যাবেন। এই যে ইউজার নেম পাসওয়ার্ড, ঠিক আছে? তো আপনারা প্রথমে jarvis.ai এই লিংকে যাবেন, যে আমি যে ইউজার নেম পাসওয়ার্ডটা আমার গ্রুপে দিয়েছি সেটা দিয়ে লগইন করবেন। তারপর আমার স্টুডেন্টও দিয়ে দেয় যে এখানে ও দিয়ে দিয়েছে, দেখেন সাইহাম ও দিয়ে দিয়েছে এখানে, বা ওকে নক দিতে পারেন যদি আপনার স্পেশালি প্রয়োজন হয় এটা। হ্যাঁ, ওকে নক দিলে ও আপনাকে দিয়ে দিবে, এই অ্যাক্সেস গুলো দিয়ে দিবে। অনেক ভালো। এটা কি jarvis.ai টা কি? এটা হচ্ছে একটা সফটওয়্যার, একটা অনলাইন সফটওয়্যার। এটার দ্বারা যে কোনো টপিকের উপরে কন্টেন্ট লেখা যায়। আপনাদের এটার উপরে ক্লাস আছে, এটা প্রায় 12-14 নাম্বার ক্লাসের একটা টপিক। এখানে এই জিনিসটা প্রায় 12-14 নাম্বার ক্লাসে দেখবেন। সো এখন দেখাচ্ছি, কারণ হচ্ছে কোনো উপায় নেই, আপনাদেরকে একটু সহজ করানোর জন্য দেখালাম, কারণ অনেকে এখানে পেজের ডেসক্রিপশন লিখতে পারবে না, আমি জানি। হ্যাঁ স্যার আপনার গ্রুপ কি? হ্যাঁ, আপনার গ্রুপ কোনটা স্যার? ক্রিয়েটিভ নিলয় দিয়ে দিয়েছি গ্রুপটা। যে ও গ্রুপটা দেইনি, শিট। এইটা গ্রুপ। গ্রুপে মনে হয় কালকে আমি অ্যাড পাঠিয়েছিলাম। এখানে আমি হচ্ছে যে এই মাত্র হচ্ছে জয়েন করেছি, তো আমি বুঝতে পারছি না আজকে ক্লাসটা কতটুকু হয়েছে বা কি, মানে আমি অনেকক্ষণ ট্রাই করছিলাম, জয়েন হতে পারছিলাম না। আজকে ক্লাসটা খুবই সহজ একটা ক্লাস, ফেসবুক পেজ কিভাবে খুলতে হয়। ও আচ্ছা, তাহলে একটু আইডিয়া আছে এটা সম্বন্ধে। আমার তো কান্না চলে আসছিল ভাই, আমি মানে জয়েন করতে পারতেছিলাম না, আমি অনেকক্ষণ ধরে হচ্ছে সবকিছু দেওয়ার পরে ক্রিয়েট এ পেজে ক্লিক করতে হবে। তো পেজটা দেখেন খুলে গেল। এখন এই পেজের প্রোফাইল পিকচার দিতে হবে, কভার ফটো দিতে হবে, তাই না? এটাকে প্রোফাইল পিকচার বলে, আর এটাকে কভার ফটো বলে। এটা আপনারা কোথা থেকে দেবেন, কিভাবে দেবেন, কোন টুল থেকে দিবেন, কোন সফটওয়্যার থেকে দিবেন? এই সফটওয়্যারের নাম হচ্ছে canva.com। আমরা যেহেতু গ্রাফিক্স ডিজাইন জানি না, গ্রাফিক ডিজাইনার না, আমরা এই টুলটির
সহযোগিতা নিতে পারি এই ক্ষেত্রে। তো এখানে এসে জাস্ট ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আচ্ছা তাহলে ক্যানভার অ্যাকাউন্ট কোথায় পাবেন? ক্যানভা তো প্রিমিয়াম, তাই না? ক্যানভার অ্যাকাউন্ট কোথায় পাবেন, তাহলে কিভাবে পাবেন? তো ক্যানভা প্রো এখানে আমার কাছে আছে কয়েকটা। তাছাড়া canva.com লিখে ওখানে প্রবেশ করে জয়েন হওয়া যাবে না, লগইন করে? যাবে তো অবশ্যই। এই যে এটা ক্যানভার অ্যাকাউন্ট, এটা আপনাদের একটু লগইন করে দেখিয়ে দিতে পারলে মনে হয় ভালো হতো, যেটা কাজ করতেছে কিনা, তাই না? চলেন লগইন করে দেখিয়ে দিই, যে এই সাইটের মধ্যে দেখিয়ে দিই canva.com। আচ্ছা ভাই, ক্যানভার তো অ্যাপ আছে। হ্যাঁ, অ্যাপ থাকলে তো হবে না, এটা প্রিমিয়াম ব্যবহার করতে হবে, তাই না? আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে ইউজার আর নিচেরটুকু হচ্ছে পাসওয়ার্ড। অ্যাকাউন্টটা আমি কয়েকদিন আগে নিয়েছিলাম। এটা প্রিমিয়াম কিনা? হ্যাঁ, এটা প্রিমিয়াম। অ্যাকাউন্ট সেটিং এ গেলে দেখা যাবে কয়দিন মেয়াদ আছে আরো। 1 মাসের জন্য নিয়েছিলাম অ্যাকাউন্টটা। বিলিং অ্যাকাউন্ট সেপ্টেম্বরের 25 তারিখ পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন। এখানে আমার ভিসা কার্ডটা অ্যাড করা আছে। পরবর্তীতে যখন আমাদের দরকার হবে তখন কি আমরা কিভাবে নিব এটা? কিভাবে ইউজ আমার করব আমরা ফেসবুক গ্রুপে ক্যানভাটা? দেওয়া থাকবে। মানে যখন আপনারটার মেয়াদ শেষ হয়ে যাবে তখন আমরা আবার কিভাবে এটা করব? আমার ফেসবুক গ্রুপে দেওয়া হবে, ক্রমান্বয়ে দিয়ে দিই আমি এগুলো। আচ্ছা আচ্ছা। আরেকটু খারাপ লাগতেছে আপনার? দেখছো গোসল করে শরীর দুর্বল হয়ে গেছে মনে হয়। canva.com ব্যবহার করতে হবে। canva.com ব্যবহার করতে হবে। হ্যাঁ, জিমেল পাসওয়ার্ড সব দিয়ে দিয়েছি ভাই, আপনি এটা ইউজ করেন। আমি লগইন করে দেখিয়ে দিলাম এই অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে, তাই না? ওকে, আচ্ছা। তো এই canva.com এ আসবেন, সেখানে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করে এই জায়গায় লিখবেন হচ্ছে ফেসবুক। ফেসবুক লেখার পরে এই যে এখানে ফেসবুকের প্রোফাইল ফ্রেম, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম আসবে। তো এখান থেকে আমাদের এই প্রোফাইল পিকচারটা ডিজাইন করতে হবে। প্রোফাইল পিকচারটা কোথায় পাবো? প্রোফাইল পিকচারটা ডিজাইন করা লাগবে। এরকম গ্রাফিক ডিজাইন বা ক্লিপিং পার্ট টাইপের, দেখি এরকম কিছু আছে কিনা। স্যার ক্লিপিং পার্টটা কি স্যার? এটা কি ধরনের? ক্লিপিং পাথ হচ্ছে যে ফটো এডিটিং এর একটা সার্ভিস, বুঝতে পেরেছেন? ফটো এডিটিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, তারপরে ফটো এডিট করা, ইমেজের কালার কালেকশন করা, এই ধরনের সার্ভিস দেওয়া। এই ধরনের একটা ফেসবুক পেজ আমি খুলতেছি। জি ভাইয়া, অনেকটা ইনশটের মতো, তাই না? হ্যাঁ হ্যাঁ, অনেকটা ইনশটের মতো। ইনশট জি জি। এটা কি কোনো অ্যাপ নাকি ভাইয়া? জি, এটা কি কোনো অ্যাপ নাকি ওয়েবসাইট? ক্লিপিং পাথ? না, এটা এক ধরনের সার্ভিস আর কি। এই সার্ভিসের উপরে বেজ করে আমি একটা ফেসবুকের পেজ খুলতেছি ভাইয়া।
গ্রাফিক ডিজাইন রিলেটেড অনেক ইমেজ, অনেক এখান থেকে কি পেজ লোগো তৈরি করছেন? জি, ক্লিপিং পাথ রিলেটেড কিছু আছে কিনা দেখুন। আচ্ছা ভাই, প্রিমিয়াম সফটওয়্যার গুলো ব্যবহার আমরা কখন করব? এই কোর্সের শেষে নাকি মাঝে করাবেন? না, এখনই তো ব্যবহার করে দেখাচ্ছি একটা করে। এরকম ক্যানভার ব্যবহারটা এখন দেখালাম, কনভার্সনের ব্যবহারটা দেখাবো ক্লাসের শেষের দিকে। আর ক্যানভাটা আপনাদের প্রত্যেক ক্লাসেই লাগবে, আজকে কালকে পরের দিন দৈনিক লাগবে ক্যানভা, নিত্য জীবনের সঙ্গী হয়ে যাবে এই ক্যানভা, ঠিক আছে? স্যার ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য স্যার এসইও এর উপরে ভালো দক্ষতা থাকতে হবে। এসইও আপনাদের এসইও ক্লাসগুলো আছে, আর কিছুদিন পরে আছে স্যার, ওটার উপরে কি মানে ভালো স্কিল থাকতে হবে স্যার। এসইওটা অনেক ভালো করে শেখানো হবে। হাই 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 হাই, কি বললেন এটা এতক্ষণ পরে এসে? তো হার্টফেল করা লাগবে তাহলে আমার। কেন স্যার? হ্যাঁ হ্যাঁ, এখানে কি লোগো তৈরি করবেন নাকি? স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। আমরা যখন অন্য গ্রাহকের জন্য একটা ফেস ক্রিয়েট করতে যাব, তখন কি এই যে পিক গুলো এখন নিতেছেন, কভার ফটো বা প্রোফাইল ফটো, ওটা কি তারাই দিবে নাকি আমাদের উপর এটা ছাড়ি দিবে যে আমরা নিজেদের মতো তৈরি করে দিব? আচ্ছা, এটা ওরাই দিবে, কিন্তু দেখা যাচ্ছে যে ক্লায়েন্টের যদি এরকম কিছু না থাকে, তখন আপনি বলবেন তার ডিজাইনারদেরকে দিয়ে এটাকে ডিজাইন করে নিতে, ঠিক আছে? তো এটার দায়িত্ব আপনার না নিলেও চলবে, ঠিক আছে? কিন্তু এটা আমি দেখাচ্ছি যে ঠিক আছে, ক্লায়েন্টেরটা না হয় ক্লায়েন্ট তার ডিজাইনার দিয়ে করিয়ে নিল, টাকা খরচ করে। ভাইয়া এই জিনিসগুলো আমাদের মূলত কোন সময় প্রয়োজন হবে? যে আপনারা যখন নিজেদের ফেসবুক পেজ খুলতে যাবেন তখন এটা লাগবে, এই নলেজ গুলো লাগবে, বুঝতে পেরেছেন? আমাদের এই মার্কেটিং এরিয়াতে কি আমাদের নিজস্ব একটা পেজ থাকতে হবে? এই ফেসবুক মানে ডিজিটাল মার্কেটিং এটা করতে হলে কি আমাদের নিজস্ব কোনো পেজ থাকতে হবে? হ্যাঁ, নিজস্ব একটা পেজ থাকা ভালো। আপনি তো এখানে করলেন মানে ডিজাইনের উপর একটা পেজ ওপেন করলাম, তো আমরা তো ডিজিটাল মার্কেটিং হলো, সেক্ষেত্রে আমাদের কি একটা নিজস্ব পেজ থাকা ভালো। এটা বাদেও আর একটা কমার্শিয়াল হ্যাঁ হ্যাঁ, পার্সোনাল যে ফেসবুকটা আছে, এটা বাদেও একটা কমার্শিয়াল ফেসবুক খুলতে হবে। একটা পেজ খুলতে হবে, একটা হ্যাঁ, কমার্শিয়াল ওইটাই পেজ। বলতেছি, ফেসবুক তো আমার আছে কিন্তু সেটা তো আমার পার্সোনাল। এখন আমি যদি ই কমার্সে জয়েন করতে চাই, তাহলে কি আমার ই কমার্সের একটা ফেসবুক পেজ খুলতে হবে? জি জি। ভাইয়া আমার তো আমি অলমোস্ট এটা এখন করে নিলাম। পেজ ক্রিয়েট করাই আছে, মানে আমার হচ্ছে বিজনেস একটা পেজ আছে, তো ওটাতে কি হবে না নাকি নিউ করে আবার খুলবো? না, নতুন করে খুলে ট্রাই করতে পারেন। আচ্ছা ভাইয়া কি বিজনেস দিয়ে করবো? কোনো বিজনেস নেই না, তো? যে কোনো অ্যাটলিস্ট বিজনেসের নাম মনে না আসলে নিজের নাম দিয়ে একটা ফেসবুক পেজ খুলতে হবে। ফর প্র্যাকটিস অনলি স্যার। এই টাইপের লোগোগুলো থেকে একটা লোগো ডিজাইন সার্ভিস দেওয়া হয়, সেটাতে কি লিখবো? গুগল থেকে যে নেব, গুগল থেকে তো কিছু পছন্দই হচ্ছে না। আচ্ছা যাই কি, আপাতত ফেসবুক পেজের একটা কভার নেই। হ্যাঁ, আপাতত একটু দিয়ে দেন যেমন তেমন। নিয়ে আচ্ছা, এটা ডাউনলোড করেছি, এখন এটাকে আপলোড করি। অ্যাড প্রোফাইল পিকচারে যাই, যেটাকে আপলোড করে দিই। দেখেন এটা চলে এসেছে। ক্লিপিং এন্ড পাথ। তারপর এখানে একটা কভার ফটো দিতে হবে। কভার ফটোটার সাইজ আবার আলাদা। ক্যানভাতে যে এখানে ফেসবুক কভার লিখে সিলেক্ট করবে, কভার ফটোর সাইজ চলে আসবে। এটা হচ্ছে ফেসবুকের কভার ফটোর সাইজ। তো এখানে দেখেন ডিজাইন রিলেটেড কোনো টেমপ্লেট পাওয়া যায় কিনা। একটা মেল দিয়ে দেখতে পাচ্ছি। স্যার আমরা একটা মেল দিয়ে কি একাধিক পেজ খুলতে পারবো? এখানে ইমেইলের কোনো বিষয় নেই। কভার ফটোর সাইজটা কত হবে এটা কিভাবে বুঝবো?
ক্যানভাই বলে দিবে সব। আর প্রশ্নগুলো ক্লাসের শেষে করা। এটা দিয়ে দেন, হ্যাঁ ওইটা। এটা না না, নিচে নিচে ডান পাশে। হ্যাঁ এটা হ্যাঁ, এটা তো ডিজাইনের সাথে যায় না। নেচার নেচার মনে হচ্ছে। ন্যাচারাল। এটা দিয়ে এখানে একটা যে এই ফুল যে একটা গ্রাফিক ডিজাইন না, ফটোসে যাই, ফটো থেকে নিয়েই দিতে হবে। অনেক অনেক ফটো আছে, সেই ফটোটাকে নিয়ে এখান থেকে সাইজ করতে হবে হয়তো বা। ভাইয়া গ্রাফিক্স ডিজাইন কভার ফটো লিখলে আসবে না? এই সাইজটা আবার কি ভাইয়া? এটা মানে কি, এটা একটা ইয়ে থাকতে হবে না? কভার ফটোর সাইজ এটা। এটা এখানে যতটুকু দিচ্ছেন এটাই থাকতে হবে না? আচ্ছা, অথবা এভাবে না লিখে এটুকু লিখুন, ছোট করে দিন। খুব সিম্পল করতে হবে এটাকে, করে টেক্সটের কালারটাকে চেঞ্জ করে দেই। সাইজ কত? ভাইয়া সাইজটা কত দিতে হবে? এটা আসলে আপনার চোখের মাপের অনুযায়ী, এটা কোনো মানে ইয়ে নেই। হ্যাঁ বলেন। কালার দিয়ে দেখুন কোন কালারটা যায়। রেডটাই মনে হয় বেশি ফুটে, তাই না? গ্রেডিয়েন্টটা গ্রেডিয়েন্টটা কোনটা? এই যে এটা এটা না, রেডটা দেন। রেডটাই ঠিক আছে, বেশি ফুটে। এখন চাইলে এই পুরোটার ইফেক্টটাকে চেঞ্জ করতে পারবেন, এই পুরো ছবির এখান থেকে ইফেক্ট চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, ইমেজ। আমি শুধু শুধু টাকা দিয়ে করাইছি, এগুলো তো আমি করতাম। হ্যাঁ, আপনি টাকা দিয়ে এডিট ইমেজ, যাওয়ার পর এখান থেকে দেখেন ব্রাইটনেস কমানো যাবে, বাড়ানো যাবে। আর একটু ব্রাইট করতে পারবেন চাইলে, তবে এটা কন্ট্রাস্ট কমা বাড়া করা যাবে, সবগুলো কমা বাড়া করা যাবে। এবং এখানে অনেক ইফেক্টও আছে, খুব সুন্দর সুন্দর ফিল্টার দেওয়া যায়। দেখেন এটা ফিল্টার দিলে এটা দেখতে আরেকটু সুন্দর লাগবে। এখানে অনেক রকমের ইফেক্ট আছে। ইফেক্ট দেওয়ার পর এটাকে খুব সুন্দর করে এটাকে ডাউনলোড করুন। হ্যাঁ, আপনার জন্য তো হবে না। কোথাও ঘুমাই ইয়ে করব। ডাউনলোড করে নিয়ে এখান থেকে অ্যাড কভার ফটোতে যান। আমরা প্লিজ স্যার সবাইকে আনমিউট করে দেন, এত সাউন্ড আসছে। তো দেখেন এটা অনেক সুন্দর হয়ে এখানে চলে এসেছে, কিন্তু এটা বড় হয়ে গেল সাইজ। সাইজটা নিয়ে একটু সমস্যা। তাহলে এইভাবে এই সাইজ হলে হবে না, কি করা যায়? ফেসবুকের কভার ফটোর সাইজটা তাহলে আমাদের কারেক্ট হলো না। দেখেন ল্যাপটপটা কেটে গিয়েছে, পুরোটা আসে নাই, কলমদানিটাও পুরো দেখা যাচ্ছে না, অনেক জুম হয়ে এসেছে।
সো এটার সাইজ তাহলে ক্যানভাটা নিলে হবে না, এটার একটা সাইজ আছে। তাহলে গুগলে সার্চ দেন যে ফেসবুক পেজ কভার ফটো সাইজ, সাইজটা হচ্ছে 851 × 315 851 × 315। তাহলে আমরা এখান থেকে কাস্টম সাইজে যাই অথবা এটাকে রিসাইজ করি, রিসাইজ করে এখানে লিখি 851 করার পর এটাকে রিসাইজ করে দেখেন এটা রিসাইজ হয়ে গিয়েছে। রিসাইজ হলো এরকম হয়, কেমন আসে ইমেজটা কেটে গেল, তাই না? তাহলে আমরা এক কাজ করি, এখান থেকে আরেকটা ছবি নতুন করে নিয়ে আসি, কিছু করার নেই আমাদের, এই ছবিটা হবে না, অনেক জুম হয়ে যায় এবং দেখতে অনেক খারাপ লাগলো। ভাইয়া আপনার প্রিমিয়াম ট্রিক্স এটাতে ক্যানভার একটা canva.com আছে, ওটাতে ক্লিক করলেই কি আমরা এটাতে যেতে পারবো না? হ্যাঁ, ওখানে ক্লিক করলে এটা প্রিমিয়াম পাবেন। আচ্ছা ঠিক আছে। সাইজটা হুবহু আসা লাগবে, তাছাড়া তো হবে না। লেখার কালারটা চেঞ্জ করে দেখতে, রেডটা আমার পছন্দ না, বুঝছেন, রেডটা আমার ভালো লাগে না, মানে এই লেখার ক্ষেত্রে কালারের ক্ষেত্রে এটা কেমন যেন খ্যাত খ্যাত লাগে। ডিলিট করে দিয়ে নতুন করে এইটা ফাইনালি হয়েছে। জাস্ট মেক ইট সিম্পল। পেজটা খোলা হয়ে গেল, এখন এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করতে বলতেছি, আমরা এটাকে অ্যাড করব না। তো আপনারা কাজ করেন, এই পেজে এই যে ইউজার নেম অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে ইউজার নেম চেঞ্জ করা যাবে। তো এই পেজে ইউজার নেম চেঞ্জ করতে গেলে মোটামুটি কিছু লাইক প্রয়োজন। তো আমাকে এই পেজের ভিতরে আপনাকে কিছু লাইক দেন, 25টা লাইক দিবেন, বেশি দরকার নাই। পেজটাকে ধরেন ডিলিট করে দেওয়া হবে পরে। কিছু লাইক দেন আপনারা ফেসবুক পেজটাতে। আমি দিয়ে দিচ্ছি লাইক কমপ্লিট। 60 জন আছেন, এত দরকার নাই, 20-25টা হলেই হবে। 20-25টা মানে 25টা লাগবে। তো চলেন তো দেখে আসি এই পেজটা বাইরে থেকে দেখতে কেমন লাগছে। যে লাইক দিয়েছি। পেজটা দেখতে এরকম লাগছে, 14টা লাইক হয়ে গিয়েছে, তাই না? আচ্ছা, অনেকটাই গোছানো হয়েছে। এখন
এখানে বাটনটাকে চাইলে চেঞ্জ করতে পারবেন, সেন্ড মেসেজ বাটনটাকে চেঞ্জ করে অন্য কিছু দিতে পারবেন। এখান থেকে অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করবেন, করে এখান থেকে বাটনটাকে চেঞ্জ করে ফেলবেন। তো আপনার যে ধরনের পেজ এখানে সেই ধরনের বাটন দিবেন। এখন ক্লায়েন্টের পেজটা যদি রেস্টুরেন্ট হয় তাহলে এখান থেকে বাটন দেবেন স্টার্ট অর্ডার। ক্লায়েন্টের পেজটা যদি ট্রাভেল পেজ হয় তাহলে বাটন দিবেন বুক নাও। আর নরমালি কল নাও, কন্টাক্ট আস এগুলো সবগুলোতেই রাখা যায়। সাইন আপ রাখতে পারেন, ইউজ অ্যাপ যদি অ্যান্ড্রয়েড অ্যাপ হয়, ওয়াচ ভিডিও যদি ভিডিও সাবমিশন হয়, ওয়াচ ভিডিও। ই কমার্স পেজ হলে শপ অন ওয়েবসাইট বাটন। এখান থেকে জাস্ট সাইন আপটা সিলেক্ট করে দিতে হবে। সাইন আপ না, আমি কল নাও দিয়ে দিচ্ছি। কল নাও দিয়ে এখানে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, এটাকে চেঞ্জ করে বাংলাদেশ। দিয়ে দিলাম নাম্বার। তো এখন এটাকে রিলোড দিয়ে দেখেন যে বাটনটা চেঞ্জ হয়েছে কিনা। কল নাও বাটন চলে এসেছে। তো গ্রাফিক ডিজাইনার পাশাপাশি এই জায়গায় ইউজার নেমটা চেঞ্জ করা যাবে কিনা দেখি। লাইক কতগুলো পড়লো? 22। আর 3টা মাত্র লাইক দরকার, আর 3টা। আছেন কোন সহৃদয়বান ব্যক্তি? আমি আসলে বুঝতেছি না কোথায় যায় লাইক দেব। পেজের লিংকটা দিচ্ছি, পেজের লিংকটাতে ক্লিক করেন, ক্লিক করে ওপেন করেন, এটাকে ওপেন করে লাইক বাটনে ক্লিক করেন, হয়ে যাবে। আমি লাইক বাটনে দিলে আবার লগইন এর কথা আসতেছে কেন? হয়তো আপনার ফেসবুক আইডি লগইন করা নেই। লগইন তো করা আছে, হ্যাঁ। তাহলে কপি লিংকটা আপনার ফেসবুকে সার্চ দেন, তাহলেও আসবে। আর একজন এখন বলতে পারেন যে আমি তো এখান থেকে নিচ্ছি, আপনারা কিভাবে নেবেন? আপনারা যেটা করবেন, আপনাদের পেজের জন্য আপনারা ইনভাইট করবেন, আপনাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকে ইনভাইট করবেন লাইক দেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, আমি লাইক দিয়ে দিলাম, 25টা হয়ে গেল, 25টা লাইক হয়ে গিয়েছে। ডান। হ্যাঁ, নরমালি কল নাও, সেন্ড মেসেজ এগুলো থাকলেই হবে। হয়ে গেল। হ্যাঁ, ওকে। এখন এটাকে রিলোড দিয়ে নেন একবার। তারপর এখান থেকে ক্রিয়েট ইউজার নেমে যান, তারপর ইউজার নেমটা এখান থেকে দেন। ইউজার নেমটা ধরেন এটাই দেন, দিয়ে বাইরে একটা ক্লিক করে দেখেন এটা অ্যাভেলেবল কিনা। এটা অ্যাভেলেবল না, এটার সাথে বিডি লাগান, কিছু একটা লাগান। হ্যাঁ, এখন অ্যাভেলেবল। ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করেন, হয়ে গিয়েছে। ডান। এখন এটাকে রিলোড দেন, ইউজার নেমটা চলে আসবে পেজের, ঠিক আছে? এটা হচ্ছে এখন আমাদের পেজের লিংক বা ইউআরএল। ওকে, এটা হচ্ছে পেজের লিংক বা ইউআরএল। দেখেন আমরা অনেক কিছু করলাম, আমরা প্রোফাইল পিকচার চেঞ্জ করলাম, কভার ফটো চেঞ্জ করলাম, আমরা নাম দিলাম, ক্যাটাগরি দিলাম, কি করলাম? ইউজার নেম চেঞ্জ করলাম। আচ্ছা, ইউজার নেমটা কিভাবে চেঞ্জ করলেন? এই মাত্র তো দেখানো হলো চেঞ্জ করা। নেটের সমস্যার কারণে দেখতে পাইনি। 25টা লাইক হলে আচ্ছা ইউজার নেম ভাইয়া, চেঞ্জ করা যায়। আচ্ছা ভাইয়া, আমাদেরকে যখন ক্লায়েন্টরা হচ্ছে এরকম দিবেন পেজ তৈরি করার জন্য, তো তখন যদি ইউজার নেমের ক্ষেত্রে আমরা তখন কি করবো? কারণ তখন তো আমরা নিজেরা লাইক দিয়ে তো আর এখানে ইউজার নেম ঠিক করে দিতে পারবো না। তখন হচ্ছে আপনারা এই এই যে নিচের দিকে আসেন, এখানে ইনভাইট অপশন আছে দেখছেন, সি অল ফ্রেন্ডে ক্লিক করবেন, করে এই ধরে ধরে সবগুলাকে ইনভাইট করে দিবেন ফ্রেন্ড গুলাকে লাইক দেওয়ার জন্য। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা।
এরপর এরপর হচ্ছে এই সাইটটুকুকে আমাদের অপটিমাইজ করতে হবে। প্রথমে আমাদের লোকেশন বসাইতে হবে। সেখানে অফিসিয়াল অ্যাড্রেসটা লিখে দিবেন। ক্লায়েন্টের কাছ থেকে ক্লায়েন্টের অফিসিয়াল অ্যাড্রেসটা নিবেন। তো ক্লায়েন্ট যে অ্যাড্রেস দিবে সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন। তো আমি একটা ডেমো এখানে বসিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ধরুন আমি এখানে মিরপুরের অ্যাড্রেস দিচ্ছি, ঢাকার। হ্যাঁ, একবার স্ট্রিট অ্যাড্রেস সহ দিবেন যে পাড়া পর্বতা মিরপুর ঢাকা, সিটি হচ্ছে ঢাকা, জিপ কোড হচ্ছে 1216। আর এখানে দিলেই হবে না, ম্যাপেও লোকেশনটা ঠিক করে দিতে হবে। তো এই যে দেখেন এখানে ইন্দোনেশিয়া, এই যে বাংলাদেশ, এই যে বাংলাদেশ বের করে বাংলাদেশের উপরে এখানে ঢাকার উপরে ডাবল ক্লিক করবেন। ক্লিক করলেই এরকম একটা লোকেশন আসবে। এই লোকেশনটাকে আরেকটু স্পেসিফিক করে দিবেন। ড্র্যাগ এন্ড ড্রপ করে কোন জায়গাটায় আসলে অফিসের অ্যাড্রেস এটাকে দিয়ে যে মিরপুরের দিকে যাচ্ছে। ভাইয়া লাইক কেন দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আবার বলো। সেকশন 6 মোহাম্মদপুর নিকেতন, মিরপুর 12 পল্লবী, ডিওএইচএস সেকশন 12 পাটপুর শেরে বাংলা, মিরপুর 10 খুঁজতেছি আমি। সেকশন 2 13 10, এই যে সেনপাড়া পর্বতা। হ্যাঁ, চলে এসেছে সেনপাড়া পর্বতা। এই জায়গাটার উপরে এইটা শো করবেন। শো করে বা কেটে দিবেন, এটা কেটে দিয়ে রিলোড দিবেন। দেখেন লোকেশন চলে আসবে। চলে এসেছে লোকেশন। ফেসবুকের লোকেশন আসলো, গ্রুপটা দিয়ে দিয়েছি তো। লোকেশন দিলাম, তারপরে পেজের ইয়েটা দিলাম, কি বলে ডেসক্রিপশন তো আগেই দিয়েছি। এখন হচ্ছে ওয়েবসাইট আমাদের হচ্ছে এই সেম নামে একটি ওয়েবসাইট অলরেডি আছে। আমাদের ক্লায়েন্টের একটি ওয়েবসাইট আছে, আমরা ওয়েবসাইটের লিংকটা এখানে বসিয়ে দিচ্ছি। সো আপনারা ক্লায়েন্টের কাছ থেকে ওয়েবসাইটটা নিয়ে নেবেন .com। এখানে ফোন নাম্বারটা দিবেন, ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে ক্লায়েন্টের ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আমি আপাতত ওয়েবসাইটটা দিলেন, এটা কি আগে থেকে তৈরি করা ছিল? হ্যাঁ, তৈরি করা ছিল। আর আপনারা নিজেদের ওয়েবসাইট নিজেরা এখানে দিবেন। অ্যাটলিস্ট ওয়েবসাইট না থাকলে ওয়েবসাইটের ঘর ফাঁকা রাখবেন। ইন্টার ইমেইলটা এখানে ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে ক্লায়েন্টের জিমেইলটা দিবেন। আর যদি না হয় তাহলে অ্যাটলিস্ট ক্লায়েন্টের ওয়েবসাইটের ইমেইলটা নিয়ে বসিয়ে দিবেন। এটা হচ্ছে ইমেইলটাও দিয়ে দিলাম, হয়ে গেল। বিজনেস আওয়ার, তো ওয়াইফাইটা দরকার নেই, বিজনেস আওয়ারটা জরুরি। বিজনেস আওয়ার হচ্ছে যে এই কোম্পানির অফিসটা কখন থেকে কখন পর্যন্ত খোলা থাকে তা সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে ওপেন সিলেক্টেড আওয়ারে ক্লিক করে যতক্ষণ পর্যন্ত এটা খোলা থাকে ততক্ষণ পর্যন্ত এটা সিলেক্ট করে দিতে হবে। এটা যদি কোন দিন সপ্তাহে কতক্ষণ থেকে কতক্ষণ এটা খোলা থাকে এটাকে এভাবে ঠিক করে দিতে হবে। আর যদি ক্লায়েন্ট বলে যে না আমার বিজনেস সবসময় খোলা থাকবে, তাহলে এখানে অলওয়েজ ওপেন দিয়ে দিবেন। তারপর ক্যাটাগরি, আবার এখানে আর তেমন কিছুই নেই, এখানে একটা রিলোড দিবেন, দিয়ে দেখবেন যে ইমেল টিমেল সব বসলো কিনা। খুলো কেন? হ্যাঁ, সবকিছু চলে এসেছে। এরপর এডিট পেজ ইনফোতে যাবেন, যে ধরেন এগুলো দেওয়া আছে, কন্টাক্ট এগুলো দেওয়া আছে, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে হোয়াটসঅ্যাপে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটার মাধ্যমে ভেরিফাই করতে হবে পেজটাকে। এরপরে হচ্ছে লোকেশন, লোকেশনটা আমরা দিয়ে দিয়েছি তাই না, তেমন কোনো কাজ নেই। আওয়ার্স এটাও দিয়ে দিয়েছি। মোরে যায় কিছু কাজ আছে, এখানে ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি লিংকটা দিতে হবে আর কি। এটা ক্লায়েন্টকে বললে ক্লায়েন্ট আপনাকে দিবে, আপনার কোনো সমস্যা নেই। প্রাইভেসি পলিসি, ইমপ্রেশন, প্রোডাক্ট এগুলোকে ফাঁকা রাখতে পারেন। অ্যাডিশনাল ইনফরমেশন, এখানে আপনার পেজ সম্বন্ধে আরেকটু ডিটেলসে বলতে পারেন। এটা আমরা যে কনভার্সন এআই থেকে যেটা নিয়েছিলাম না, ওইটুকুকে দিলেও হবে। আচ্ছা, ওয়াইফাই এখানে না দিলেও চলবে। প্রাইস রেঞ্জ, প্রাইস রেঞ্জটা এখানে আপনি সুপার চার্জ দিয়ে রাখবেন, কারণ এটা হচ্ছে আমাদের অনেক বেশি টাকার বাজেটের সার্ভিস। হ্যাঁ, তো ক্লায়েন্টের কাছ থেকে নিবেন এটা। আচ্ছা, এটা হচ্ছে আদার অ্যাকাউন্ট, আপনার এই ফেসবুক বাদ দিয়ে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও থাকতে পারে তাই না, এই সেম বিজনেসের আন্ডারে। সো এখান থেকে অ্যাকাউন্টের ইউজার নেমটা একই ইউজার নেম দিবেন, ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে এখানে প্লাসে ক্লিক করার পর এখানে টুইটারে যাবেন, যে টুইটার অ্যাকাউন্টের ইউজার নেমটা বসায় দিবেন। তারপর এখান থেকে আরেকটা নেবেন, ধরেন যে ইউটিউব নিয়ে ইউটিউব চ্যানেলের ইউজার নেমটা বসিয়ে দিবেন এখানে। হ্যাঁ, এভাবে বসিয়ে দিবেন, ইউজার নেম গুলো বসিয়ে দিলেই হবে। অথবা প্রোফাইলের লিংকটা, ইউআরএলটা কপি করে এনে এখানে পেস্ট করে দিলেও হবে। তো জাস্ট এগুলো দিয়ে দিবেন। আচ্ছা, https আছে, দিলাম। দিয়ে এখন এটাকে রিলোড দেন, দেখেন কত কিছু চলে এসেছে এই বাম সাইডে, অনেক ইনফরমেশন চলে এসেছে। সো এই ইনফরমেশন গুলো সব ঠিকঠাক মতো দেওয়া মানে হলো যে এই প্রোফাইলটাকে আপনি ভালোভাবে অপটিমাইজ করে ফেলেছেন, এই ফেসবুক পেজটাকে। আচ্ছা, বুঝতে পেরেছেন? এইটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? দেখেছেন কত ইনফরমেশন দিয়েছি আমি, অন্যান্য পেজে ঢুকলে এত ইনফরমেশন পাবেন না। এখানে যত ইনফরমেশন দিবেন আপনার ফেসবুক পেজটা ততই ক্যাচি হবে, ভালো হবে, সুন্দর হবে। ভাইয়া, এই ইনফরমেশন গুলো কি ক্লায়েন্ট দিয়ে দিবে আমাদের? হ্যাঁ, বলেন। ইনফরমেশনটা, এই ইনফরমেশন গুলো ক্লায়েন্ট কি দিয়ে দিবে আমাদের? হ্যাঁ, সব দিয়ে দিবে। আচ্ছা, সব কি আমাদের ফার্স্টেই ইনফরমেশন গুলো নিয়ে রাখতে হবে, না যখন প্রয়োজন তখন? যখন প্রয়োজন তখনই নিতে পারেন। আর আগে তো দেখলেনই যে একটা পেজে কি কি ইনফরমেশন দিতে হচ্ছে সেগুলো। হ্যাঁ, আচ্ছা, এটার পরে এই যে এই উপরের দিকে যান, যাওয়ার পরে এটা হচ্ছে হোম, গ্রুপ, ইভেন্ট, রিভিউ, এগুলো মেনু। আচ্ছা, এক একটা পেজে এক এক ধরনের মেনু থাকে, আমাদের ডিজাইন রিলেটেড। শপিং মলের মতো, হ্যাঁ, শপিং ওয়েবসাইটের মতো এখানে প্রোডাক্ট কিভাবে আপলোড দিতে হয় ফেসবুকে? এটা তো ই-কমার্স পেজ না যেখানে প্রোডাক্ট থাকবে, ই-কমার্স পেজগুলো শুরুতে থাকবে সব। ই-কমার্স যদি একটা পেজ করি আমি, এই পেজটাকে ই-কমার্স যদি করি, আপনার ওয়েবসাইট না করে এখান থেকে সরাসরি যদি প্রোডাক্ট আপলোড দিই, দেওয়া যাবে। ফেসবুক একটু দেখে দিলে ভালো হতো কিভাবে। তখন তো অপশন দেয়াই থাকবে পিকচার দেওয়ার জন্য বা পোস্ট করার জন্য। হ্যাঁ, ভাইয়া, এটা তো আমার নামে একটা পেজ খুলতে যাচ্ছি বা যে কোনো কারণে, তাহলে এত ইনফরমেশন কোথায় থেকে পাবো? তাহলে এগুলো আপনি নিজে দিবেন, আপনার নিজের ওয়েবসাইট থেকে নিয়ে দিবেন, আপনার নিজের ফোন নাম্বার, নিজের ইমেল সব। ভাই, আমরা বাটনটা ঠিক করে নাই এখনো। বাটন ঠিক করে ফেলেছি এখান থেকে। আচ্ছা, এরপরে এই যে এই মেনুগুলো ঠিক করতে হবে। এই মেনুগুলো ঠিক করার জন্য আমাদের এখান থেকে যেতে হবে সেটিং এ। সেটিং এ যাওয়ার পরে যেটা হবে টেমপ্লেট এন্ড ট্যাব, এখানে তারপরে দেখেন এখানে এই ট্যাব গুলো আছে, এগুলোকে ট্যাব বলে।
তো ট্যাব গুলো হচ্ছে এখানে একটা ট্যাব হোমের পরে আমরা যেহেতু গ্রাফিক ডিজাইন আমরা এখানে ফটো রাখতে পারি, ভিডিও রাখতে পারি। তারপর হচ্ছে আমরা এখানে হোম, ফটো, ভিডিও, রিভিউটাকে আগে রাখা যেতে পারে কারণ এটা যেহেতু সার্ভিস পেজ, তাই না? আচ্ছা রিভিউ, এই আল্লাহ, আর এর মধ্যে থেকে আরেকটা জিনিস সবার আগে লাগবে, এটা হচ্ছে সার্ভিসেস। এই সার্ভিসটাকে অন করে নিয়ে সবার আগে যেতে হবে হোম, তারপরে সার্ভিস। হোমের পরে সার্ভিসেস, হোম সার্ভিসেস, তারপর হচ্ছে ভিডিওস, সার্ভিসেস, তারপর হচ্ছে রিভিউ। মানুষ রিভিউ দেখবে সার্ভিসে, তারপরে ফটো, তারপরে ভিডিও। আর গ্রুপ আমাদের দরকার নাই, ইভেন্টটাও দরকার নেই, দুইটা জিনিস আমাদের একদমই দরকার। অফার, হ্যাঁ অফারটা আমরা দিতে পারি, যেহেতু আমরা সার্ভিস রাখবো, সো আমরা মাঝে মাঝে বিভিন্ন ধরনের অফার মানুষকে দেব, যে এরকম এই সার্ভিসের উপরে এত পার্সেন্ট ডিসকাউন্ট, এই সার্ভিসের উপর এত পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে দিতে পারে। জব সব এগুলো লাগবে না, যদি ই কমার্স পেজ হতো তাহলে আমি অবশ্যই এখানে সব রাখতাম। যাই হোক, এটাকে আমি করে ফেলছি, করে এখন আমি পেজটাকে এখান থেকে রিলোড দিই। দেখেন এগুলো চেঞ্জ হয়ে গেছে, হোমের পরে রিভিউ, তারপরে ফটো, ভিডিও, এগুলো চলে এসেছে, তাই না? তো এরপরে হচ্ছে আমাদের কিছু এটা হচ্ছে টেমপ্লেট সেকশন। তো এত কষ্ট করারই দরকার নাই, ফেসবুক পেজের টেমপ্লেট পাওয়া যায়, যে ক্যাটাগরির পেজ সেই ক্যাটাগরির টেমপ্লেট সিলেক্ট করে দিলে অটোমেটিক্যালি মেনু, বাটন সব ওইরকমই হয়ে যায়। তার মানে দেখেন এক ক্লিকে সব কষ্ট কমে গেল, তাই না? এখন আমার এটা আমি সার্ভিস পেজে রাখতে চাচ্ছি, এটাকে আমি টেমপ্লেট, টেমপ্লেটে ক্লিক করে এটা আমি সার্ভিস পেজে নিয়ে গেলাম। সার্ভিস শপ, অফার, এটাকে জবটাকে অফ করে দিই, ইভেন্টটাকে রাখতে পারি, সবটা থাক। ভাইয়া একটু ডিস্টার্ব করি, আজকে এই ফেসবুক পেজ তৈরির পরে আর কোনো ক্লাস হবে নাকি? হ্যাঁ হবে, হবে। ভাইয়া তারপর আমি এখান থেকে একটু রেস্টুরেন্ট হলে রেস্টুরেন্টের টেমপ্লেট সিলেক্ট করবেন, অটোমেটিক্যালি রেস্টুরেন্টের টেমপ্লেট চলে আসবে। ভিডিও হলে ভিডিও, ই কমার্স হলে শপিং টেমপ্লেট দিবেন, সব হয়ে যাবে। হ্যাঁ জি বলেন। ভাইয়া আমি আজকে একটু সিলেটের জন্য রওনা দিব আর কি, এখন ক্লাসটা কি এর পরের দিন আমাদের এই ফেসবুক পেজে একটি পোস্ট করে সেই পোস্টটাকে বুস্ট করে দেখানো হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা হলো, এখন আমরা আর কোনো বিষয় নিয়ে তেমন একটা মাথা ঘামাবো না, আমরা এখন একটা পার্টি দেখবো, সেটা হচ্ছে যে হোম, সার্ভিস, রিভিউ। এখন আমরা একটা পার্টি দেখবো, সেটা হচ্ছে যে সেটিং গুলো। প্রথমেই হচ্ছে আপনার পেজের, আচ্ছা সেটিং এ কিভাবে আসলাম, পেজের এখানে আসতে হবে, আসার পরে এই যে নিচের দিকে দেখেন সেটিং আছে, এখানে ক্লিক করলে সেটিং অপশনে চলে আসবো। সেখানে অনেক সেটিং আছে, এই কোন সেটিং তেমন একটা বেশি জরুরি না, কিছু কিছু জিনিস একটু দেখে নিতে হবে, যেরকম পেজটা পাবলিশড করা আছে কিনা, পেজটা এজ রেস্ট্রিকশন আছে কিনা, হ্যাঁ এগুলো যেন না থাকে। হ্যাঁ, তারপরে হচ্ছে কোন এরিয়া রেস্ট্রিকশন আছে কিনা। হ্যাঁ, তো আমেরিকানরা কিন্তু কান্ট্রি রেস্ট্রিকশন দিয়ে দেয়, ওরা শুধুমাত্র পেজটা আমেরিকাতে শো করাতে চায়, আর বাকি জায়গাগুলোতে পেজটা যেন না দেখা যায়, এরকম সিস্টেম অনেকেই করে। কারণ ধরেন বাহিরের ভিজিটর ওরা ক্যাপচার করতে চায় না, একদম লোকালি ওরা এটাকে গ্রো করতে চায়। তো লোকালি যদি এটাকে গ্রো করতে চায় তাহলে বাইরের ভিজিটর দিয়ে ওরা কেন, ওরা কি করবে, তাই না? এরপর হচ্ছে মেসেজিং সেকশন। এই মেসেজিং সেকশন থেকে মেসেজ গুলো করা যায়। হ্যাঁ, অনেক ধরনের মেসেজ করা যায় এখান থেকে। কি কি মেসেজ করা যায় দেখি। দেখো অনেক ফেসবুক পেজ আছে না, হাই লিখলে একটা গ্রিটিং মেসেজ আসে, হাই লিখলে একটি গ্রিটিং মেসেজ আসে, এখান থেকে এটা সিলেক্ট করে দেওয়া যাবে। নিচের দিকে আসেন, এটা অন আছে, যে শো এ গ্রিটিং, এটাকে অন করে দেন। গ্রিটিং মেসেজটা এরকম হতে পারে, গ্রিটিং মেসেজটাকে আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন, এখানে আরো কিছু অ্যাড করতে পারেন, আপনার ফোন নাম্বার দিয়ে দিতে পারেন গ্রিটিং মেসেজের মধ্যে, যে বিস্তারিত জানতে এখানে কল করুন। এটাকে বাংলায় দেওয়া যায়, এটাকে ইংলিশে দেওয়া যায়। জি, চ্যাটবটটা ওইখানে না, চ্যাটবটটা হচ্ছে যে এখানে সেট আপ অটোমেটেড রেসপন্সেস, এখান থেকে চ্যাটবট অপশন, এটা আসতেছি আমি আস্তে আস্তে।
এরপরে হচ্ছে এই যে অ্যাড মেসেঞ্জার টু ইওর ওয়েবসাইট। হ্যাঁ, এটাকেও চ্যাটবট বলতে পারেন। এটা চ্যাট প্লাগইন, সরি এটা চ্যাট প্লাগইন। তো কোনো বায়ার যদি আপনাকে বলে যে আমি ফেসবুক পেজের চ্যাট প্লাগইন অ্যাড করতে যাচ্ছি আমার ওয়েবসাইটের সাথে, তখন এই সেকশন থেকে গেট স্টার্টেডে ক্লিক করবেন। এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করলে দেখেন অনেকগুলো অপশন পাবেন। নেক্সটে যাবেন, নেক্সটে যে এটাকে সেট আপ করার অপশন আছে, এটাকে সেট আপ করে কিভাবে দেখেন সেট আপ করবেন, সেট আপে ক্লিক করবেন। পরে এখান থেকে নিচে যাবেন, যাবে একটা কোড দিবে, কোড। এই কোডটুকু আপনি ক্লায়েন্টকে দিয়ে দিবেন, দিয়ে বলবেন যে এই কোডটুকু তোমার ডেভেলপারকে বলো তো ওয়েবসাইটের ভেতরে বসিয়ে দিতে। ডেভেলপার যখনই বসিয়ে দিবে আপনার কাজ শেষ, ঠিক আছে? তখন হয়ে গিয়েছে, আপনার কিছু করতে হবে না। এরপরে হলো এখান থেকে কাস্টমাইজ চ্যাট প্লাগইনে ক্লিক করে এটা কালার টালার একটু চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, কাস্টম কালারে যে এটা কালার টালার একটু চেঞ্জ করতে পারেন, যে এটা দেখতে এরকম লাগবে, ওয়েবসাইটের ভিতরে এরকম লাগবে দেখতে, কালার টালার একটু চেঞ্জ করে দেন পছন্দ মতো। তেমন কিছু নেই, এটা কোন সাইডে দেখাবে, রাইটে নাকি লেফটে। তারপর হচ্ছে নিচ থেকে কতটুকু উপর পর্যন্ত দেখাবে, উপর থেকে নিচ পর্যন্ত কতটুকু দেখাবে, এগুলো এখান থেকে দিবেন। এবং মোবাইলে কেমন দেখা যায় দেখেন, সেটা দেখা যাচ্ছে। সবকিছু দিবেন আর কি, দিয়ে ওই কোডটুকুই মেইন, ওই কোডটুকু ক্লায়েন্টকে দিয়ে দিলে ওই ক্লায়েন্ট ওই কোডটুকুকে বসিয়ে দিবে, হয়ে যাবে কাজ। এটা হচ্ছে চ্যাট প্লাগইন। আর চ্যাটবট হচ্ছে অটোমেটেড রেসপন্স থেকে করতে হবে। এখানে সেটআপে ক্লিক করেন, দেখেন চ্যাটবট সেটআপ চলে আসবে। এখান থেকে ইনস্ট্যান্ট রিপ্লাইটাকে অন করে দিবেন, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনকে অন করে দিবেন। তারপর অন করে দিয়ে এই ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কয়েকটা প্রশ্ন আপনি নিজে অ্যাড করবেন, নিজে নিজে অ্যাড করবেন এবং প্রশ্নের অ্যান্সার গুলো আপনি নিজে নিজেই দিবেন। আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। আরেকটা প্রশ্ন নেন, কোশ্চেন 2, is there any free trial? Yes, we have. দিয়ে এটাকে সেভ দেন, দিয়ে ব্যাক টু ইনবক্সে আসেন। ইনবক্সে আসলেন, এখন এই পেজটাকে একটু রিলোড টিলোড দিয়ে দেখেন, দিয়ে এটাকে একটু মেসেজ টেসেজ করে দেখেন, ওই ধরনের মেসেজ গুলো এখন শো করবে যা যা আমি তৈরি করে দিয়েছি। মেসেজে যান, যেখান থেকে হাই লেখেন, তবে দেখেন একটা সুন্দর মেসেজ আসবে, তাই না? এরপরে চ্যাট প্লাগইনটা কাজ করছে না, তাই না? চ্যাট প্লাগইনটা কাজ করানোর জন্য আমাকে আবার দেখে আসতে হবে, সে দেখতে হবে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনটা অন করা আছে, মেসেজগুলো সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, এগুলো তো সব ঠিকঠাক আছে, কোশ্চেন মানে এভরিথিং আছে, ওকে।
আচ্ছা এটা আসবে একটু পরে, যাই হোক। তো এটা আমাদের একটা ফেসবুক পেজ, দেখেন খুব সিম্পল একটি ফেসবুক পেজ। একটা মানে এটা কি ছিল আর এটা কি পজিশনে নিয়ে আসলাম, সবকিছু চেঞ্জ করে এডিট করে। এরপরে আরো কিছু অপশন আছে, অপশনগুলো ইনশাআল্লাহ নেক্সট দিন আবার দেখাবো আপনাদেরকে। আর এখান থেকে আচ্ছা নেক্সট দিন আবার দেখাবো। হ্যাঁ ওই যে আমাকে অলরেডি প্রশ্ন করতেছে মনে হয় সবাই, অটোমেটেড রেসপন্স পাচ্ছেন, মেসেজ পাচ্ছেন আপনারা পেজ থেকে? দেখতে পাচ্ছি, ওকে অনেকেই মেসেজ করতেছে, যাক মেসেজের রিপ্লাই পাচ্ছেন অটোমেটিক। তো এটাই হচ্ছে অটোমেটেড মেসেজ রিপ্লাই। ওকে ঠিক আছে। সো এই কাজটা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ফাইভারে আছে কিনা আমরা দেখে আসি, চলেন। এখানে ফেসবুক পেজ সেটআপ, আমরা আজকে কি করলাম, ফেসবুক পেজ সেটআপ করলাম, তাই না? I'll set up impressive Facebook business page. তো একটা ফেসবুক পেজ খুলে দিয়ে মোটামুটি $50 $100 করে চার্জ করে। দেখেন একটা পেজ খুলে দিবে, সেটআপ করে দিবে এবং বিজনেস ডিটেইলস দিবে, প্রোফাইল পিকচার দিবে, $65 নেবে। আর এখানে সবকিছু কভার ফটো, প্রোফাইল ফটো, কাস্টম পেজ ইউআরএল, সিটিএ বাটন মানে যে পেজের বাটনটা এবং পেজের রোল এগুলো করে দিবে $95। মানে মিনিমাম $100 করে চার্জ করা যায়। ওয়েবসাইট ঠিক অ্যাড করে দেওয়া, পেজ রোল, ইনস্টাগ্রাম অ্যাড দেওয়া, চ্যাটবট করে দেওয়া, মানে আমরা যা যা শিখলাম জাস্ট এই জিনিসগুলোই ঘুরিয়ে ফিরিয়ে পেঁচায় লেখছে আর কি, বুঝছেন? তো আমরা যেটা শিখলাম আজকে এটা কিন্তু অনেক ভ্যালুয়েবল একটা কাজ, সবাই বাসায় প্র্যাকটিস করবেন। ওকে, তো কার কোনো প্রশ্ন আছে? ভাইয়া ভিডিওটা একটু তাড়াতাড়ি দিলে ভালো হয়। ওকে, আই উইল ট্রাই মাই বেস্ট। আচ্ছা ভিডিওটা আপনাদের এখনই দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, ইনস্ট্যান্ট পেয়ে যাবেন, এখনই পেয়ে যাবেন। মানে আজকে কি আমাদের কোনো অ্যাসাইনমেন্ট থাকবে ভাইয়া? অ্যাসাইনমেন্ট হচ্ছে বাসায় সবাই একটি ফেসবুক পেজ খুলে নিয়ে আসবেন। আমি সবার ফেসবুক পেজ দেখতে চাই। আমি নেক্সট দিন ক্লাসে এসে সবার আগে ফেসবুক পেজ দেখতে চাইবো। ভাইয়া আমরা ফেসবুক গ্রুপ ভাইয়া খোলার ক্ষেত্রে মেসেঞ্জারে ওই যে লাইক টেকের জন্য সমস্যা নাই তো? আমাদের মেসেঞ্জারে যদি এই বিষয়ে একটি আমাদের মেসেঞ্জারে পেজ খোলার সময় লাইকের জন্য যদি এসএমএস দেই কিংবা কমিউনিকেশন করি, এটা তো কোনো ঝামেলা নাই। না না ঝামেলা হবে না ভাইয়া। আমাদের যাদের পেজ আছে সেই পেজের মধ্যে কাজ করি, মানে যেগুলো কাজ করা নেই সেগুলো করবো নাকি নতুন করে একটা পেজ ওপেন করবো? হ্যাঁ আমি এটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। ওইটা কি করলেও করতে পারেন, নতুন খুললেও খুলতে পারেন, টোটালি আপনার উপরে। কারণ যে পেজটা খুলেছি আজকে যে বিষয়গুলো জানলাম অনেক কিছু আমার পেজে ছিল না, তো নতুন ওগুলো হচ্ছে এখন সেটআপ করতে হবে। পেজটাকে অপটিমাইজ করে নিয়ে আসুন ভালো করে। আরেকটা প্রশ্ন ছিল, ওই যে ওয়েবসাইট, আমাদের তো ওয়েবসাইট নেই, আমরা যারা পেজ খুলবো নিজেই পরীক্ষা করার জন্য, আমাদের তো কারো ওয়েবসাইট নেই, ওটা তো ফাঁকাই থাকবে। ওয়েবসাইটটা তো মনে হয় খুব বেশি জরুরি না এটার মধ্যে। যদি আচ্ছা ক্লায়েন্ট চায় আমাদের কোর্সের মধ্যে কি ওয়েবসাইট তৈরি করার এরকম কোনো মানে বিষয় আছে? জি জি শিখবো আমরা? আছে, শিখবেন। আচ্ছা এটা কমপ্লিট ডিজিটাল মার্কেটিং, এখানে অনেক এটা কি অনেক দেরিতে হবে নাকি ভাই ওয়েবসাইট ক্রিয়েটের কাজটা শেখা? জি হ্যালো হ্যাঁ বলেন। স্যার আমাদের মেসেঞ্জার গ্রুপটা কি হয়েছে এখন ভাই? মেসেঞ্জার গ্রুপটা কি হয়েছে? মেসেঞ্জার গ্রুপটা তো আছেই, গ্রুপে অ্যাড হননি এখনো? না আমি তো ফেসবুক ইনশাআল্লাহ হয়ে যাবে, আমাদের আচ্ছা হয়ে যাবে। গ্রুপে অ্যাড হতে পারি নাই ভাইয়া, আমি গ্রুপে অ্যাড হতে পারি নাই। ভাইয়া আমরা যদি স্টুডেন্টরা মিলে একটা মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করি সেটা করা যাবে? স্টুডেন্টরা মিলে মেসেঞ্জার গ্রুপ করলাম? না 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 এটা খোলা যাবে না, আমাদের ইস্যুফোনের গ্রুপ আছে। হ্যালো ভাইয়া, মেহেরুন্নেসা বলছিলাম। ভাইয়া ওই আমি একটু সিলেটে যাচ্ছি, তো আমি অ্যাসাইনমেন্টটা যদি একটু দেরি হয় দিতে আমার, তাহলে কি কোনো সমস্যা আছে? জি
আমাদের এখানে কি নরসিংদীর কেউ আছেন? হ্যালো ভাই, আছেন নাকি আপনি এখানে? তো ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আজকে ক্লাস কি এখানেই শেষ? জি।